বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ঘর মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত সুস্থতা এবং ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মজলিসে আগে ভাগে আসার বসার তৌফিক যোগ্যতা দিয়েছেন। সেই রব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের খুশির নিমিত্তে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এই সংক্ষিপ্ত অধিবেশনে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কথা শুনব ইনশাআল্লাহ। যদিও বিষয়টি দীর্ঘ, কিন্তু আমরা সাধ্যের মধ্যে সংক্ষিপ্ত সময়ে বিষয়গুলি কথা বলার চেষ্টা করব। সেটি হচ্ছে নারীদের ইসলামের অধিকার সমূহ। প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই কম বেশি জানি যে বর্তমান বিশ্বে নারীদেরকে কি হিসাবে ব্যবহার করা হচ্ছে। নারীদের বেহায়াপনা, উলাল্লাপনা, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে যখন ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলা হয়, তখন প্রকারান্তরে ইসলামকেই নারী স্বাধীনতার বিপক্ষে, নারীদের বিকাশের বিপক্ষে ইসলামকে নানাভাবে এবং তার যারা বক্তা তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয়। কিন্তু আমরা যারা কম বেশি জানি তারা তো জানি, কিন্তু আদৌ নারীদের পূর্বে কি সম্মান ছিল আর ইসলাম পরবর্তী তাদেরকে কিভাবে সম্মানিত করা হয়েছে, এ বিষয়ে আমাদের অনেক কথা বলা দরকার। আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত সময়ে এ বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব যে ইসলাম নারীদেরকে মূলত কি ধরনের সম্মান দিয়েছে। আর ইসলাম পূর্ববর্তী যুগই কেবল নয়, ইসলাম পরবর্তী 1200-1300 বছর পর্যন্ত, বিগত 100 শতাব্দীর আগ পর্যন্ত নারীদেরকে কি হিসাবে বিভিন্ন ধর্মে মূল্যায়ন করা হতো, এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, বিশ্বের ইতিহাসে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে যারা আজকে নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে, নারীদের অধিকার নিয়ে কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে নারী স্বাধীনতা এবং নারী অধিকারের কোনো ধারণাই ছিল না পৃথিবীর কাছে। আমরা আরও যদি লক্ষ্য করি তাহলে দেখব সভ্যতার দাবিদার যে ইহুদি খ্রিস্টানরা, তারা আজকে সভ্যতার জয়গান গায়,
নিজেদের পরিচয়ও দেয় নানানভাবে তারা। কিন্তু আমরা দেখব যে তারা এত বেশি সভ্যতা শিখাচ্ছে, তাদের নিজেদের এত অসভ্য ছিল যে মৌলিকভাবে একজন নারীকে পিতা মাতা স্বামী অথবা কোনোভাবে, যেটা আমাদের সম্পত্তি, এই সম্পত্তির অধিকারও ইহুদি নাসারাদের ধর্মে ছিল না। প্রিয় ভাইয়েরা, মাত্র 100 বছর আগেও নিয়ম ছিল নারী যদি কিছু সম্পদ থেকেও থাকে, তাহলে সে যদি খ্রিস্টান হয় বা ইহুদি হয়, তাহলে যেই না বিবাহ হবে তার আর সম্পদ বলে কিছু থাকবে না, সবগুলি তার স্বামীর কাছে সমর্পণ করে দিতে হবে। যারা আমাদের কাছে এখন নারী স্বাধীনতা শেখাচ্ছে, সেই আমাদের পছন্দের দেশসমূহের মধ্যে, ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে, আমরা আমেরিকান কান্ট্রির মধ্যে যদি দেখি, এখন বিশ্ব মডেল, বিশ্ব বিবেক যারা, তাদের মাঝে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এই যুক্তরাষ্ট্রের মধ্যে 1848 খ্রিস্টাব্দে প্রথম নিউ ইয়র্ক স্টেটে দ্য ম্যারিড উইমেন্স প্রপার্টি অ্যাক্ট পাস হয়। 1848 সালের আগ পর্যন্ত তাদের সভ্যতাই এমন ছিল যে কোনো নারীকে তার সম্পদ তো দেওয়াই যাবে না। ফার্স্ট তারা আইন করে, তাদের ধর্মাচারের বাহিরে নিজেরা আইন করে তারা প্রথম নিয়ম করে যে না, নারীও একটা আলাদা সত্তা, সুতরাং তার জন্য কিছু সম্পদ দেওয়া যেতে পারে। এই হচ্ছে সংক্ষিপ্ত তাদের হিস্ট্রি। প্রিয় ভাইয়েরা, আমরা এরপরে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ইসলাম যে নারীদেরকে মৌলিক 4টা পয়েন্টে অধিকার দিয়েছে এবং প্রত্যেকটা ডিটেলস সংক্ষিপ্ত কোরআন হাদিসের আলোকে আমরা বোঝার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, এই যে 4টি কথা বললাম, এর বিপরীতে আল্লাহ রাব্বুল আমিন নারীদের অধিকারের জন্য ইসলামে এত সুমহান কতগুলো বিধিবিধানের কথা মৌলিকভাবে উল্লেখ করেছেন, যেটার দ্বারা বোঝা যায় যে ইসলামহীন হলে নারী অধিকারহীন হয়ে যাবে, ইসলামে থাকলে নারী তার প্রাপ্য অধিকার বুঝে পাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা অবতীর্ণ করলেন নারীদের নামে। কোরআনুল কারীমের মধ্যে সূরা মারিয়াম আছে নারীদের নামে। আল্লাহ রাব্বুল আমিন যতগুলা বিধিবিধান দিয়েছেন ইসলামে একটা দেশ পরিচালনার জন্য, একটা সমাজ পরিচালনার জন্য, একটা দেশের অবকাঠামোগত উন্নয়নে নারী পুরুষের বিধিবিধান দেওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীমের পূর্ণতা দানকারী অন্যতম সূরা হচ্ছে সূরাতুন নিসা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি কি ভাবো, তুমি কোন ধরনের অন্তর নিয়ে চলো? আসো তো কোরআনের কাছে, কোরআন তোমাকে কি বলছে? আল্লাহ বলছেন, হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটা অন্তর থেকে, একটা আত্মা থেকে রব্বুল আমিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। মৌলিক হিসাবে তোমরা সবাই হচ্ছ সেই আদমের সন্তান। আল্লাহ বলছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানুষ, রব্বুল আমিনের পরে সেই আত্মা থেকে নিজের ইচ্ছায় হাজারে হাজার অজস্র ধারায় আল্লাহ পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। সুতরাং দুনিয়ার মানুষ কখনো এরকম ধারণা করো না নারী আলাদা এক ধরনের সৃষ্টি, পুরুষ আলাদা এক ধরনের সৃষ্টি। পুরুষকে আল্লাহ রাব্বুল আমিন এইভাবে আলাদা সৃষ্টি করেছেন, নারীকে এইভাবে সৃষ্টি করেছেন না। আল্লাহ বলছেন, মৌলিকভাবে তোমরা এক জায়গা থেকে এসেছো, তোমাদেরকে রব্বুল আলামিন সেখান থেকেই নারী পুরুষের ধারায় বিভক্ত করেছেন। সুবহানাল্লাহ। আয়াতে কারিমা খুবই পরিচিত, কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন সাম্যের বিধান দিয়েছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায্যতার কথা বলেছেন। দুনিয়া আজকে পাগল হয়ে গেছে সমান অধিকারের নামে। সমান অধিকার দিতে হবে, আরে সমান অধিকারের জয়গান তো তারাই গাবে যাদের কাছে কোনো অধিকারই ছিল না। 100-150 বছর আগে নারীর অধিকার বুঝেছে, বুঝার পরে এখন মাথাটা এমন নষ্ট হয়ে গেছে, আগে তো কিছুই পাই নাই, এই জন্য এখন সমান বানানো নিয়ে অস্থির। ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন সমান নয়,
ইসলাম নারী এবং পুরুষকে ন্যায্যাধিকার দেয়, যা লাগবে ততটুকুই দেয়। আরে পাগল, তুই যদি সমান অধিকার চাস তাইলে বড় বিপদ। হাসপাতালের মধ্যে কমন ওয়ার্ড থাকবে, যেখানে মহিলা লেবার বাচ্চা যেখানে প্রসূতি হবে সেখানে তো আরেকজন পুরুষও পাশে থাকার অধিকার তাহলে দাবি করবে। নারীরা তখন কি বলবে, না না এ কি সম্ভব নাকি? যেখানে কেবল সদ্য ভূমিষ্ঠ হয়েছে শিশু, নারীদের কত শারীরিক জটিলতা থাকে, এমন কতকগুলা বিষয় থাকে যেটা একটা পুরুষের সামনে তার যাওয়াটা লজ্জাজনক, সেই সময় বিব্রতকর। তার জন্য আপনি সমান অধিকার চান, আবার নিজের স্বার্থে যখন আসে তখন বলেন না না পুরুষ এখানে চলবে না। ব্যাপারটা কি? তার মানে বোঝা যায় ইসলাম আপনাকে সমান অধিকার দেয় নাই, ইসলাম আপনাকে ন্যায্যাধিকার দিয়েছে। ঠিক কি না? আমার রব্বুল আমিন এই জন্য বলছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম। ও দুনিয়ার মানুষ, ভয় যদি করতে হয় যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি পুরুষ বানিয়েছেন, নারী বানিয়েছেন, আর যত কিছুই পৃথিবীতে রব্বুল আমিন সৃষ্টি করেছেন, মানুষকে করেছেন অনন্য। আল্লাহ রাব্বুল আমিন কোথাও বলেন নাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ ছাড়া কোনো কিছুকে নিয়ে যাতে সৃষ্টি করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আমিন রাসূলকে বলেছেন, জানিয়ে দেন খলাকাল্লাহু আদামা বিয়াদিহি। আল্লাহ এই মানুষকে এত মহব্বত করেন, এত মহব্বত করেন। আল্লাহ এই মানুষের আদি যেখান থেকে মানুষ শুরু হলো, সেই আদমকে আল্লাহ জান্নাতের ভিতরে নিজের কুদরতি হাতে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আমিনের হাত কেমন আমরা জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের সিফাতে আপনাকে ঈমান রাখতে হবে। ওই হাতের হাইসিয়ত দুনিয়ার কোনো মানুষ কোনো প্রাণীর সাথে মিলবে না, কিন্তু আল্লাহ যেহেতু বলছেন তার একটা হাত আছে, সেটা তার মতো। আল্লাহ সেই হাত দ্বারা আদমকে সৃষ্টি করেছেন প্রকারান্তরে। সে আদম থেকে আপনি আমি সৃষ্টি হয়েছি। তাহলে আপনার আমার এই সৃষ্টিশীলতায় আমার রব আল্লাহর হাত দেওয়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য ভয় যদি করতে চাও আল্লাহকে ভয় করো, বিধান যদি মানতে চাও আল্লাহর বিধান অনুসরণ করো, আল্লাহর দেওয়া অধিকারগুলো বুঝে নাও। যদি আল্লাহর দেওয়া অধিকার বুঝে নিতে পারো, পৃথিবীর বুকে আর মনে হবে না এই বৈষম্য কেন, এই বিভেদ কেন। তখন মনে হবে আমার আল্লাহ যা উপযুক্ত তাই দিয়ে আল্লাহ নারী পুরুষকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য প্রথম বেসিক কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে এইটা যে নারী পুরুষ যেটাই ওই একজনের মাধ্যমে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমরা যদি কোরআন সুন্নাহকে ফলো করি তাহলে আমরা দেখব নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আমিন কিছু মৌলিক পার্থক্য দিয়েই সৃষ্টি করেছেন। বেকুবের দল, তুমি যদি সমান অধিকারী বানাতে চাও তাহলে আগে নারী পুরুষের যে পার্থক্য আল্লাহ দিয়ে বানাইছেন তুমি এই পার্থক্যটা দূর করে দাও। পারবে? পার্থক্য দূর করতে পারবে না। হ্যাঁ, চাইলেও পুরুষের মতো মেয়েদের মুখ দিয়ে দাড়ি উঠে না। আল্লাহ রাব্বুল আমিন এভাবেই সৃষ্টি করেছেন। মেয়েদের মধ্যে কোমলতা দান করেছেন, মাতৃত্ব দান করেছেন। মেয়েরা নিজের গর্ভের মধ্যে সন্তান ধারণ করতে পারে, একজন পুরুষ চাইলেও পারে না। পৃথিবীতে হাজার হাজার নবী এসেছেন, মেয়েদেরকে আল্লাহ নবুয়ত দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে একজন পয়গম্বরকেও মা ছাড়া দুনিয়াতে পাঠান নাই। সুবহানাল্লাহ। মেয়েরা পয়গম্বর হয় নাই, কিন্তু পয়গম্বরদের মা হয়েছে। বাপ ছাড়া নবী আছে পৃথিবীতে, কিন্তু মা ছাড়া একজন নবীও নাই। সুতরাং পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যে মৌলিক পার্থক্য দিয়ে নারী এবং পুরুষকে তৈরি করেছেন, এইটা বৈষম্য নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির স্বাতন্ত্র্য। এইটা যারা বোঝে না, এইটা যাদের মাথার মধ্যে ধরে না, ওই মানুষগুলাই পৃথিবীতে কেবল নারী পুরুষের সমান অধিকার চায়। আর ইসলাম বলছে এইটা একটা অযৌক্তিক চাওয়া। ইসলাম নারী পুরুষের জন্য ন্যায্যাধিকার দেয়। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা, এখন আমরা সংক্ষিপ্ত সময়ে, যদিও আজকে একটু আলোচনা দীর্ঘ হয়ে যেতে পারে, আপনাদের একটু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে। ইসলাম নারীকে মৌলিক কয়টা অধিকার দিয়েছে
এই বিষয়গুলো আমাদের একদম পুঙ্খানুপুঙ্খ মাথার মধ্যে নিয়ে ফেলতে হবে। মৌলিক ইসলাম নারীর জন্য 4টা অধিকার দিয়েছে। কয়টা? 1 নম্বর অধিকার হচ্ছে নারীর জন্য হুকুকুল মারআহ আল ইনসানিয়া, মানবাধিকার দিয়েছে ইসলাম। নারীকে কি অধিকার দিয়েছে? মানবাধিকার। 2 নম্বরে ইসলাম নারীর জন্য দিয়েছে ধর্মীয় অধিকার। 3 নম্বরে নারীর জন্য ইসলাম অধিকার দিয়েছে হুকুকুল মারআতিল ইকতিসাদিয়া, নারীদের জন্য অর্থনৈতিক অধিকার। 3 নম্বর গেল। এরপরে 4 নম্বরে ইসলাম নারীর জন্য সবচেয়ে বড় যে অধিকার দিয়েছে সেটা হচ্ছে মহিলাদের সামাজিক অধিকার, হুকুকুল মারআতিল ইজতিমাইয়া। এই যে মৌলিক 4টা অধিকার, একটা হচ্ছে মানবাধিকার, একটা হচ্ছে ধর্মীয় অধিকার, একটা হচ্ছে অর্থনৈতিক অধিকার, আরেকটি হচ্ছে তার সামাজিক অধিকার। এই সামাজিক অধিকারের ভিতরে আবার ইসলাম নারীকে এমন 5টি মৌলিক অধিকার দিয়েছে যেগুলি অনন্য। চলুন আমরা সংক্ষিপ্তভাবে বর্তমান এই বিরুদ্ধবাদী সমাজে সারা পৃথিবীতে যেখানে মূল সাবজেক্ট হয়েছে ইসলামের বিপক্ষে প্রোপাগান্ডা দেওয়া, আর মূল এই প্রোপাগান্ডা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা তাদের হাতিয়ার সেটা হচ্ছে ইসলাম নাকি নারীদেরকে পিছায়া দেয়। আসেন আমরা একটু দেখার চেষ্টা করি যে ইসলাম নারীদেরকে পিছিয়ে দিয়েছে নাকি ইসলাম নারীদেরকে কত দূর পর্যন্ত এগিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, আমাদের সমাজে একটা আক্ষেপ আছে মেয়েদের এখন, কেন যে আমি পুরুষ হলাম না, নারী হওয়া জন্মটাই যেন আমার জন্য পাপ, এই ধরনের কথা অনেকে বলে না প্রিয় ভাইরা। কিন্তু ইসলামে নারীর যে অধিকার, এইটা পড়ার পরে অনেকেই এই কথা বলার কথা পুরুষদের যে কেন আমি মহিলা হলাম না, কেন আমি মেয়ে হলাম না, এইটা একজন পুরুষের কামনা হওয়ার কথা। কিন্তু আমাদের সমাজ ইসলামের ওয়েল প্র্যাকটিস, গুড প্র্যাকটিসও যেরকম নাই, ইসলামের এই দৃষ্টিভঙ্গিও মানুষের কাছে উপস্থাপন করা হয় নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার, যাকে পুরুষ করা হয়েছে তুমি তাতেই সন্তুষ্ট থাকো, যাকে নারী করা হয়েছে তুমি তাতেই সন্তুষ্ট থাকো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 32 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দিন লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। আল্লাহ বলছেন, তোমরা একজনের আরেকজনের মর্যাদা নিয়ে তোমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করো না, অথবা একজনকে কেন এই মর্যাদা দেওয়া হলো, কেন পুরুষ করা হলো, কেন নারী করা হলো, এরকম কথা তোমরা বলো না, আকাঙ্ক্ষাও করো না। আল্লাহ বলছেন, জেনে রাখো পৃথিবীর বুকে পুরুষ যা কামাই করবে, পুরুষ যা রোজগার করবে, পুরুষ যা পরকালের জন্য পাঠাবে, এটা সে পাবে, আর নারী যেটা কামাই করে যাবে এটার দ্বারা মর্যাদা অমর্যাদা ওই পরকালে যাওয়ার পরে নারীটাও বুঝে পাবে। সুবহানাল্লাহ বলেন। বোঝেন নাই অনেকে আপনারা। হযরতে মুসা আলাইহিস সালামের সময়ে ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম যখন গেছেন, ফেরাউনকে হাজার বুঝানোর পরেও ফেরাউনকে দাওয়াত কবুল করছিল। কিন্তু ফেরাউনের ঘরে একজন ঈমানদার ছিলেন, তার নাম কি? সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ সফরে রওনা হয়েছিলেন, জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন, জিবরিল, এইটা এই যে সুগন্ধি বেরোয় এই জায়গার থেকে, এই সুগন্ধিটা কিসের? সুবহানাল্লাহ। আরে ওই আসিয়ার খাদেমা পর্যন্ত যে ঈমান এনেছিল, আনার পরে তার প্রতি ফেরাউন যে জুলুম করে করে তার বাচ্চাগুলোকে তেলের মধ্যে ফেলে দিয়ে ভেজে নষ্ট করেছিল, আল্লাহ বলছেন তার কামাই ফেরাউনের মতো দ্রোহী, আল্লাহ দ্রোহীর ঘরে এমন কামাই করেছিল যে তার খুশবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে পেয়েছিলেন। আল্লাহ এই জন্য বলছেন, খবরদার, একজন আরেকজনকে বলো না কেন নারী হলাম না, কেন পুরুষ হলাম না, পুরুষ হলে এই করতে পারতাম না। আল্লাহ তোমার জন্য যে সম্মান দিয়েছেন, আল্লাহ তোমাকে যা ভালো মনে করেছেন সেই যোগ্যতা দিয়েই পৃথিবীতে তোমাকে পাঠিয়েছেন। তোমার কর্মফল অনুযায়ী আল্লাহর কাছে তুমি তোমার রিওয়ার্ড পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এই যে মৌলিক অবচেতন মনেও আমরা অনেক সময় বলে ফেলি, এটা কঠিন একটা খারাপ কথা আমাদের জন্য। মা বোনদেরকে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে অসম্মানিত করে সৃষ্টি করেন নাই, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আলাদা সম্মান দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। তুলনা করে তোমরা আল্লাহর কাছে একজন আরেকজনের
ফজিলত চেও না, বরং আল্লাহর কাছে তুমি নিজেই চাও যে আল্লাহ তুমি আমাকে যা বানিয়েছো তাতে আমি খুশি, তোমার কাছে আমার মর্যাদা যেন বৃদ্ধি হয়, এরকম জীবন গঠন করার, এরকম আমল করার, এরকম চলার তৌফিক দাও। আল্লাহ বলছেন এই কামনা করো, তবে উমুকের মতো তুমুকের মতো আমি হলাম না কেন, এই রকম কামনা আল্লাহ রাব্বুল আমিন করতে নিষেধ করেছেন। প্রকারান্তরে এর দ্বারা আল্লাহ রাব্বুল আমিন কোনো নারী যেন হীনমন্যতায় না ভোগে, তার সমাজ তাকে হীনমন্য করে না তোলে, আল্লাহ নারীদেরকে আল্লাহ রাব্বুল আমিন সান্ত্বনা এবং ঘোষণা দিয়ে আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা নারীর প্রথম অধিকার যেটা, সেটা হচ্ছে মানবিক অধিকার। এই মানবিক অধিকারের বিষয়ে আমরা 3টি কোরআনের আয়াতে কারিমা আমরা একটু শোনার চেষ্টা করি। মানুষ হিসাবে সবাই সমান। নারীর মানবাধিকারের প্রথম বিষয় হচ্ছে মানুষ হিসাবে পৃথিবীতে সবাই সমান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন অধিকার বুঝতে হলে প্রথমে বুঝতে হবে ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের পুরুষ সৃষ্টি করেছি, তোমাদের নারী সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর এই যে তোমাদের অঞ্চলে অঞ্চলে বিভক্ত করেছি, কেউ বা আফ্রিকান, কেউ বা সোমালিয়ান, কেউ বা বাঙালি, কেউ বা কুরাইশি, কেউ বা তরফদার, কেউ বা প্রামাণিক, আল্লাহ রাব্বুল আমিন যে গোত্রে গোত্রে ভাগ করলেন, অঞ্চলে অঞ্চলে ভাগ করলেন, আল্লাহ বলছেন এইটার কারণ হচ্ছে লিতাআরাফু, তোমরা পরস্পর পরস্পরকে যেন চিনে রাখতে পারো, এই জন্য আল্লাহ এটা করেছেন, এর বাইরে কোনো ইচ্ছা নাই। আল্লাহ বলছেন তবে জেনে রাখো, লোকটা সে মক্কার মধ্যে আছে, কুরাইশ বংশে আছে, আরেকজন লোক বাংলাদেশের কোন গ্রামের চিপার মধ্যে পড়ে আছে, তার নামও জানে না, তার বংশ পরিচয়ও জানে না। এই দুইজনের মধ্যে আল্লাহর কাছে কে দামি? মক্কায় থাকো কুরাইশ বংশ বলে তোমার দাম আল্লাহর কাছে এক্সট্রা হতে পারে না। আল্লাহর কাছে তোমার দাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহকে ভয় করে মুত্তাকি যে, আল্লাহ বলছেন ওই ব্যক্তিটার মর্যাদাই আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ রাব্বুল আমিন কে মুত্তাকি আর কে মুত্তাকি নয়, কে লোক দেখায় আর কে অন্তর থেকে আল্লাহর জন্য কাজ করে, রব্বুল আলামিন এ বিষয়ে সম্যক জ্ঞাত। তাহলে এই পয়েন্টের আলোকে আমরা প্রথমে কি বুঝলাম? নারীর অধিকারের ক্ষেত্রে মানুষ হিসাবে সে যদি আল্লাহর অধিক মুত্তাকি বান্দি হতে পারে, একজন পুরুষের থেকেও তার দাম আল্লাহর কাছে বেশি হতে পারে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, নারীর মানবিক অধিকারের মধ্যে মানুষ হিসাবে সবাইকে আল্লাহ রাব্বুল আমিন সেম স্ট্যাটাস দিয়েছেন। এরপরে আমরা যদি দেখি নারী এবং পুরুষ উভয়ের জীবনের দাম এবং রক্ত মূল্য ইসলামের সমান। ধরেন কোনো একটা নারীকে কেউ হত্যা করে ফেলেছে, এখন কিসাসের যে বিধান হবে সেই জায়গাতে নারী বলে আলাদা কোনো তাকে অবমূল্যায়ন করা, তার রক্ত মূল্য কম, ইসলামে এরকম নাই। বরং নারী পুরুষ উভয়ের রক্তকে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন এটাকে হারাম করা হলো, এটাকে সম্মানিত করা হলো। কেউ যদি একজন নারীকে হত্যা করে অথবা একজন পুরুষকে হত্যা করে, বিচার, আইন, আদালত, রক্ত মূল্য, দিয়াত সবগুলো ইসলামের সমান। এই অধিকারটুকু ইসলাম নারীকে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন নারীর আরেকটি অধিকার হচ্ছে মানবাধিকারের মধ্যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা পুরুষ এবং নারী তোমরা হচ্ছে অঙ্গাঙ্গিভাবে অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে জড়িত। সুতরাং তোমার একটা অঙ্গের যেরকম দাম আছে তোমার কাছে, সেরকম নারী পুরুষ দুইজন যখন একজন আরেকজনের পরিচ্ছদ হয়ে থাকবে, এখানে অবমূল্যায়ন করা অথবা দামহীন হিসাবে উমুকের দাম বেশি তুমুকের দাম কম এরকম ভাবার কোনো কারণ নাই। ইসলাম এ অধিকারটুকু নারীকে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক যে কথাটি বলেছেন, যেটি সূরা তাকবীরের ভিতরে এসেছে, আল্লাহ কিয়ামতের দিনে একদল লোককে দাঁড় করাবেন, করানোর পর আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করাবেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই বেটারা
কোথায় যাচ্ছ? আগে সব বিচারের আগে এই জায়গায় দাঁড়াও। দাঁড়ানোর পরে ওই যে ছোটবেলায় যেইগুলারে তোমরা নারী হয়েছে, কন্যা, শিশু হয়েছে জন্য তোমরা হত্যা করেছিলে, ওদের মুখ খোলাবেন। খোলানোর পরে ওরা ওদের বাপরে, ওদের সমাজরে, ওদেরকে যারা হত্যা করেছিল তাদেরকে জিজ্ঞাসা করবে, বলো কোন অপরাধে আমাদেরকে হত্যা করা হয়েছিল। প্রিয় ভাইয়েরা, খুব নারীর অধিকারের কথা আমরা বলি, কিন্তু আজকে আমাদের ভারতীয় উপমহাদেশ সহ 1 নম্বরে আছে আমাদের ভারত। আশপাশের দেশ আরো অনেক এগিয়ে গেছে এটাতে। নারীদের ভ্রূণ হত্যার দিক দিয়ে ভারত হচ্ছে এখন চ্যাম্পিয়ন। এখন আর মানুষ হত্যা করতে হয় না, বের করে নিয়ে তাকে প্রস্তর নিক্ষেপ করে হত্যা করে ফেলতে হয় না। ভ্রূণ পরীক্ষা করার পরে ভ্রূণের বয়স যখন 40 দিন 80 দিন যখন লিঙ্গ নির্ণয় করা যায়, ওই সময়ে নারীগুলাকে হত্যা করে ফেলা হয়। আপনি কি মনে করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটু কথা বলে ওই খালি আরবের কাফের মুশরিকদেরকে ধরবেন, আর কাউরে ধরবেন না? বরং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার দ্বারা যারা আল্লাহর দেওয়া নিয়ামত পেটের মধ্যেও হত্যা করে এই যে গর্ভপাত ঘটায় ফেলতেছে, আল্লাহ তাদেরকেও হায়াত দিয়ে তাদের মধ্যে জিজ্ঞাসা করবেন, বলো কোন অপরাধে আমাদেরকে হত্যা করা হয়েছিল? পৃথিবীর কোন ধর্ম আপনাকে এত কঠোরভাবে বলে নাই যে পরকালে আল্লাহর সামনে হিসাবে দাঁড়ায়া নারী হত্যার বিচার আপনাকে আগে দিতে হবে। ইসলাম নারীর অধিকার দিয়েছে। এই সন্তান দেনেওয়ালা আল্লাহ, এর দেওয়ার মালিক আল্লাহ। তোমার কোনো ক্ষমতা নাই এই সন্তানকে হত্যা করবে, ঠিক কিনা? এই অধিকারের কথা কোথায়? এই অধিকারের কথা কেউ বলে না। এটা কোনো সাবজেক্টই নেই, এটা আমার ব্যক্তিগত অধিকার। আমি ইচ্ছা করলে হত্যা করতে পারি, ইচ্ছা করলে রাখতে পারি। আল্লাহ বলছেন এত সোজা না। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আরে নারী সমাজ, তোমাদের তো এই আয়াতের ইমানে, এই আয়াতের প্র্যাকটিসে ইসলামের মর্যাদা বুঝে ইসলামের কাছে মাথা নত করে দেওয়ার কথা, ঠিক কি না? তুমি বড় হওয়া তো অনেক দূরের কথা। বড় হয়ে তুমি কি হবে না হবে অনেক দূরের, তুমি ছোটতেই থাকতে না। ইসলাম এই অধিকার দিয়েছে নারীদের জন্য। প্রিয় ভাইয়েরা, বিকৃত যে বাইবেলকে তো বাইবেল বললে আল্লাহর পক্ষ থেকে তাওরাত, জাবুর, ইনজিল তো আসছে, কিন্তু আমরা বিকৃত বাইবেল এই জন্য বলি, তারা এটাকে টোটাল বিকৃত করেছে। তাদের ধারণা কি, ইসলাম যখন নারীকে মানবাধিকার দেয় তখন বাইবেল বলতেছে নতুন নিয়মের তিথমিয়র, এটা হচ্ছে 2 নম্বর অধ্যায়ের 12 এবং 14 নম্বর পরিচ্ছেদের মধ্যে, সেখানে বলা হচ্ছে যে গড যখন সৃষ্টি করলেন আদম এবং হাওয়াকে, ঈভ বলে তারা, এই যে সৃষ্টি করার পরে প্রথম হাওয়া আলাইহিসসালাম তিনি হচ্ছে প্রথম এই গন্ধম ফল যেটা নিষেধ করা ছিল এটা তিনি প্রথম খাইলেন। খাওয়ার পরে এরপরে আদমকে প্ররোচনা দিলেন যে তুমিও খাও, তুমিও খাও। এরপরে তিনি খাইলেন। এই জন্য নারী জাতি হচ্ছে পাপের মূল, এবং পৃথিবীর যত পাপ সব নারী জাতের থেকে। এই জন্য নারী প্রকারান্তরে একটা পাপিষ্ঠ জাতি। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের অনেক হুজুররাও তো এই ওয়াজ করে, না বুঝে ওয়াজ করে না হুজুররা। প্রিয় ভাইরা, এটা হচ্ছে এই বাইবেলের ভাষ্য, যেখানে ইসলাম তাদের ভ্রূণ হত্যা থেকে, ছোটবেলার হত্যা থেকে তাদেরকে তাকওয়াবান মানুষ হিসাবে মানবীয় মূল্যবোধে স্বামী স্ত্রীর সম্মানে সব দিয়েছে। সেই সময় যারা আজকে এই সামাজিক ধোঁয়া তুলে নিজেদেরকে আদর্শবাদী বলতেছে, তাদের কিতাবের মধ্যে এই সকল কথা রয়ে গেছে যে পৃথিবীর প্রথম পাপিষ্ঠ এবং পাপের উৎসই হচ্ছে নারী। নাউজুবিল্লাহ মিন যালিক। বলবেন এরকম ভাবে নারীদেরকে ব্লেম দেন নাই ইসলাম, এরকম ভাবে নারীদেরকে কখনো কটাক্ষ করে না। প্রিয় ভাইয়েরা, এটা গেল 1 নম্বর বিষয়। 2 নম্বর, এবার আমরা যদি দেখি অন্যান্য ধর্মে নারীদের ধর্মীয় কি অধিকার আছে, আর আমাদের ইসলাম নারীদেরকে ধর্মীয় কি অধিকার তাদের জন্য দিয়েছে। প্রিয় ভাইয়েরা, ইসলাম নারীদের জন্য মূল যে ধর্মীয় অধিকারের কথা বলেছে সেটা হচ্ছে ওয়ামান ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউজলামুনা নাকিরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, পুরুষ এবং নারী তাদের মধ্যে থেকে যে কল্যাণকর কাজ করবে, যে ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আমিন এই ভালো কাজের বদলায় দেখবেন না যে পুরুষ কিনা, দেখবেন না সে নারী কিনা, নারী হলে এই জান্নাতের গ্রেড, পুরুষ হলে এই জান্নাতের গ্রেড। আল্লাহ এরকম পার্থক্য করবেন না, বরং প্রত্যেকের কৃত কর্ম অনুযায়ী রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইউজলামুনা নাকিরা, আরে খেজুরের যে একটা দানা, ওই দানার পিছন দিকে তোলার পরে দেখা যাবে ছোট্ট একটু একটা ছিদ্র আছে, নাকির বলা হয় এটাকে। আল্লাহ বলছেন তুমি যদি কল্যাণকর কোনো কাজ করো, হও তুমি নারী, হও তুমি পুরুষ, কোনো বাধা নাই। এই খেজুরের এই ছোট্ট ছিদ্র ক্ষুদ্র কণা এইরকমটুকু তোমার আমল নামার থেকে নষ্ট করা হবে না। পুরুষ নারী তোমাকে উপযুক্ত হিসাবে সব বুঝাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওরা বলে নারী পাপের থেকে আসছে, নারী পাপে শুরু, আর আমার আল্লাহ বলেন যে নেক কাজ করবে, যে কল্যাণ কাজ করবে, নারী হও পুরুষ হও, এক চুল তোমাকে কমায় দেওয়া হবে না, পুরোপুরি বুঝিয়ে দিয়ে তোমাকে জান্নাতে ঢুকানো হবে। পৃথিবীর কোন ধর্ম ইসলাম ছাড়া ধর্মীয় অধিকার নারীকে এরকম দিতে পারে নাই। প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে নারী এবং পুরুষ উভয় আল্লাহর কাছ থেকে প্রতিদান বুঝে পাবে। আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযি'উ আমালা আমিলিন মিনকুম যাকারিন আও উনসা। সূরা আলে ইমরান 195 নম্বর আয়াত। আল্লাহ উল্লেখ করে দিচ্ছেন তোমরা এরকম মনে করো না যে পুরুষ তার কাজ করছে, তার কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন রিওয়ার্ড দিবেন, আর নারীদের কোনো মূল্যায়ন নাই। আরবের মানুষের কাছে, অন্যান্য জাতিগোষ্ঠীর কাছে তারা এরকম ভাবেই মূল্যায়ন করত, ধর্মীয় কোনো কাজের মধ্যে তাদের কোনো পাত্তাই নাই এবং মনে করতো না এক্ষেত্রে অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফাই করেছেন। আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযি'উ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। তোমাদের ডাকে আল্লাহ সাড়া দেন, সে নারী ডাকুক আর পুরুষ ডাকুক, রব হিসাবে উভয়ের জন্য। আর তোমরা যে আমল করো, এই আমলের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ ভেদ করে আলাদা করবেন না, উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন রিওয়ার্ড দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইয়েরা, বরং তো আমরা দেখতে পাই ইসলামে কত ক্ষেত্রে নারীদের জন্য ধর্মীয় যে স্বাধীনতা, ধর্মীয় যে রুখসাত, এটা পুরুষের থেকে অনেক বেশি। পুরুষের জন্য নামাজ পড়া, এই যে যেইগুলো আমাদের জন্য পাঞ্জেগানা, এটা কি ফরজ না সুন্নত? 5 ওয়াক্ত যে আমরা নামাজ পড়ি, ফজরের 2 রাকাত, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4, এটা কি নফল না ফরজ? নারীদের জন্য নফল না ফরজ? কিন্তু এই ফরজ নামাজগুলা কোনো অজুহাত ছাড়া মসজিদের মধ্যে এসে আদায় করা, এটা পুরুষদের জন্য নফল না ওয়াজিব? জানেন তো? তাহলে মাশাআল্লাহ সবাই মোটামুটি মানের মুফতি আমরা এখন, আলহামদুলিল্লাহ। তাহলে পুরুষদের জন্য এটা ওয়াজিব, কিন্তু এই ফরজ নামাজি নারীদের জন্য মসজিদে এসে আদায় করা ওয়াজিব না নফল? নফল। ভালো করে বুঝেন, দুইজনেরই ফরজ, দুইজনের জন্য আল্লাহর বিধান। একজনের জন্য মসজিদে আসা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করেছেন, আরেকজনের জন্য মসজিদ নয় বরং ঘরকে উত্তম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রুখসাত নারীদেরকে দিয়েছেন। নারী বোঝার চেষ্টা করে না আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি সম্মান দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, কারণ কি? কারণ হচ্ছে তার অনেকগুলো দায়িত্ব আছে এক্সট্রা। মাতৃত্বের দায়িত্ব, দুগ্ধপানের দায়িত্ব, পর্দাশীলতা রক্ষা করে চলা। কমল মানুষ তারা, নানান ক্ষেত্রে সবসময় এরকম যদি আল্লাহ বাধ্য করে দিতেন তাদের দ্বারা এটা সম্ভব হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই রুখসাত দান করেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে, রুখসাত আল্লাহ দিয়েছেন, কিন্তু তারপরেও যদি কোনো মেয়ে মন করে যে আমি একটু মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা আছে, সেখানে একটু নামাজে যে পড়বো মাঝে মাঝে 2-1 ওয়াক্ত, সেই ক্ষেত্রে পুরুষ বাবাজি যদি গরম ঝাড়ে, খবরদার, যাইতে পারবি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে চুরে বলে দিয়েছেন। আল্লাহ কি বলছেন আল্লাহ রাসূলকে দিয়ে? ওয়াইযা ইস্তাযানতা আহাদাকুম ইমরাআতাহু ইলাল মসজিদ ফালা ইয়ামনাহা। শোনো, তবে যদি তোমাদের কারো স্ত্রীরা, মেয়েরা মসজিদে যে সালাত আদায় করতে চায়, ও স্বামী বাবাজি, ও আব্বাজি, আপনি মাস্তানি করে জানে তারে বললেন না যে খবরদার যেতে পারবি না, বরং যদি এজাজত চায় তাহলে তাকে বাধা দিও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুক বলে রেখে দিলে ক্লিয়ার হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভেঙে বলছেন, ওয়ালা তামনাউ ইমা আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে তোমরা নিষেধ করো না। ইমা আল্লাহ, তোমরা তো বান্দা, ওরা তো আল্লাহর বান্দি। আল্লাহর বান্দীদেরকে তোমরা নিষেধ করো না। আইয়ুসাল্লিনা ফিল মসজিদ,
যদি তারা মসজিদে নামাজ পড়তে চায় খবরদার যেন আবার বাধাও দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে আমি রাসূল বলে গেলাম তাদের এই সালাতের উৎকৃষ্ট জায়গাটা হচ্ছে তাদের ঘর। তারা যদি ঘরে পড়ে এটাই উত্তম। তবে কেউ যদি একটু শখ আহ্লাদ করে মসজিদে যেতে চায়, একটু সালাতে অংশগ্রহণ করতে চায়, তুমি যেন গরম মেলে আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিও না। সুবহানাল্লাহি বিহামদি। ধর্মীয় অধিকার ইসলাম তাদেরকে দিয়েছে। আমরা তো অনেক ক্ষেত্রে অধিকারকে হরণ করেছি। ইসলাম বোঝে না অনেক ইসলামী আমরা কথা বলি, আমাদের ইসলাম পন্থীরা ইসলাম বোঝে না। স্বামী স্ত্রী দুইজন একসাথে বাজারে গেছে, বাজারে গেলে কোনো গুনাহ হয় না, যেহেতু স্বামী মুহররম একসাথে গেছে, যাওয়ার পরে আসরের ওয়াক্ত হয়ে গেছে, বেচারি মহিলা রাস্তার মধ্যে কোনায় দাঁড়ায় আছে উল্টা দিক হয়ে, আর উনি নামাজ পড়তে গেছে, তারপরেও মেয়ের জন্য নাকি মসজিদে নামাজের ব্যবস্থা করা যাবে না। এইটা ইসলাম নয়, এইটা জাহেলিয়াত এবং বিভ্রান্তি, ঠিক কিনা? এটা জাহেলিয়াত, ইসলাম না বোঝায় এটা। আপনি পাঞ্জেগানার ব্যবস্থা করতে পারেন নাই, করতেও বলে নাই, মেয়েদের জন্য ঘরে উত্তম বলেছে, কিন্তু একটা মেয়ে মসজিদে ঢুকে নামাজ পড়তে চাবে। আমি অনেক সময় বিব্রত হয়েছি, বউরে নিয়ে গেছি, এত আমার থেকে বেশি অ্যাক্টিভ। আজান হইছে, নামাজের ওয়াক্ত হয়েছে, কোনো কথাবার্তা নাই, আগে নামাজ। আমার বলছে এখন নামাজ পড়বো। মসজিদের ভিতরে যাওয়ার পরে ঢুকতেছে, মহিলা ঢুকতেছে কেন মসজিদে? আরে সাংঘাতিক কথাবার্তা, মহিলা ঢুকতেছে মানে নামাজ পড়বে? কয় না, আমাদের মসজিদে কোনো মহিলাদের নামাজের জায়গা নেই। বারান, কানবো নাকি বকবো নাকি ঘুষি মারবো, কি চিন্তা করব? মানে বেইজ্জতিতে মাথা নিচু হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আমি তো বলি নাই যে আপনি পাঞ্জেগানা নামাজের ব্যবস্থা করেন, কিন্তু ওই মেয়ে মসজিদের দোতলা আছে, তিনতলা আছে, কোনা আছে, জামাত শেষ হয়ে গেছে, তার ফরজ নামাজটা ফরজ ওয়াক্তের মধ্যে আদায় করে দিবে, এই অধিকার বাংলাদেশে মসজিদে দেওয়া হয় না। এরকম মসজিদ আছে কিনা? আবার বলে ইসলাম বুঝি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা মেয়েদের অধিকার। এটা যদি হইতো তাহলে কি হতো জানেন? এই বাজারগুলোর মধ্যে নিয়ম হইতো, আজান হয়ে গেছে, নামাজ পড়তে যেতে হবে সবাইকে, বাজার হাট চলবে না। দোকানদার, অনেক দোকানদার যদি এরকম নিজেদের থেকে তৈরি হতো, 20 জন দোকানদার, আরে ব্যবসা আল্লাহ দিবে, আজান হয়েছে নামাজের ওয়াক্ত, দে বন্ধ করে মসজিদ। মসজিদ বন্ধ করে দিছে, ওই মহিলারাও লজ্জায় বাজারের মধ্যে না দাঁড়ায়া মসজিদে আসার জন্য চিন্তা করতো যারা নামাজ পড়া লাগবে। আর যখন নামাজ পড়ার চিন্তা করতো তখন চিন্তা করতো নামাজ যে ড্রেসে পরা যায় ওই রকম ড্রেস পরে অন্তত বাজারে আসতে হবে। তখন আলটিমেটলি বেপর্দা বেহায়াপনা কমতে শুরু করতো, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন মেয়েদেরকে অধিকার দিয়েছেন, আরো তো অধিকার দিয়েছেন আল্লাহ। আপনার ব্যাপারে না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য সালাত যেটা পাঞ্জেগানা, এটা ঘর তাদের জন্য উত্তম। আল্লাহ রাসূল যেহেতু ঘর উত্তম বলেছেন, তাহলে ওই মহিলা ঘরে পড়লেই বেশি ফজিলত পাবে, এটাই সত্য কথা। তবে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন যে তোমরা ঈদের জামাতে মেয়েদেরকে নিয়ে আসো। ওই সময় ঘর উত্তম বলেন নাই। আমাদের মায়েরা 50, 60, 70 বছর জীবন ঈদের নামাজ কেমনে পড়তে হয় তাও জানে না। সন্তানকে রেডি করায়, আমাদের চোখে সুরমা পরায়, মুখের মধ্যে মিষ্টি তুলে দেয়, কপালের মধ্যে চুমু দেয়, দিয়ে বেচারি বিদায় করে দেয়। হওয়ার তো কথা ছিল রেডি টেডি করে ওই মায়ের হাত ধরে যাওয়া আমাদেরকে ঈদগাহ পর্যন্ত নিয়ে আসবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান কি বলছেন? ঈদের নামাজে মেয়েদেরকে নিয়ে আসো। কেন? এর মধ্যে কতগুলো মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেকে হায়েজ থাকে এই সময়, আমাদের অনেকে ঋতুবর্তী হয়, মাসিক হয়, তাও নিয়ে আসো। আরে কারো যদি মাসিক হয়ে যায় তাহলে তার জন্য নামাজ আছে? নামাজ আছে? নামাজ নাই, নামাজ মাফ, নামাজ মওকুফ। ও কয়দিন তার জন্য? আল্লাহ রাসূল বলেন ঈদের নামাজে তাও নিয়ে আসো। কি জন্য? বলেন ওরা আসবে, এক কোনায় বসে থাকবে, আমরা যখন দোয়া করব ওই দোয়াতে তারা শরীক হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আর আমাদের যদি এই কথা বলা হয় যে মেয়েদের জন্য ঈদের নামাজের ব্যবস্থা করেন, সাথে সাথে আপনারে যা ইচ্ছা তা বানায় দিবে, দিয়ে আপনারা সমাজতে মোল্লাভ চিনা হয়ে গেছে, কোন আকীদার লোক বুঝে হালাইছে। ইসলাম বুঝেন, ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে। প্রিয় ভাইয়েরা, মাহফিলে যায়, বক্তাদের, বিভিন্ন বক্তাদের পোস্টারে দেখতে পাই মহিলাদের জন্য সুন্দর পর্দার সহিত বসিবার ব্যবস্থা আছে। আহা, ওই মাহফিলে মহিলা চলে যাচ্ছে, রাত 12টা পর্যন্ত উনার বয়ান শুনে আসতেছে, মহিলারা খবরদার মসজিদে যাবেন না, ঘরই আপনাদের জন্য উত্তম, কিসের বাজারে গেছেন, কিসের দা গেছেন, মসজিদ মহিলাদের জায়গা নয়।
ওনার এই ওয়াজ শুনতেছে রাত 12টা পর্যন্ত। চিন্তা করছে ওয়াজে যাওয়া জায়েজ, মসজিদে যাওয়া হারাম। আরে ভাই, আমরা তো মসজিদে 5 ওয়াক্তের কথা বলি নাই, কিন্তু কমসে কম বাজার কেন্দ্রিক, অঞ্চল কেন্দ্রিক যে সকল মসজিদ থাকবে সেখানে তো মেয়েদের একটু নামাজের ব্যবস্থা থাকতে পারে। আপনার কমিউনিটির ঈদগাহাতে আপনি মেয়েদের নামাজের ব্যবস্থা তো করতে পারেন। আজকের এই ওয়াজ করতেছে আপনাদের জন্য, আপনারা মহিলা তো সবাই না, এই ওয়াজ তো মহিলাদের শোনা লাগবে। ভাগ্যিস কিছু চ্যানেল আসে বলে হয়তোবা তাদের কাছে যাবে, তারপরে তারা শুনবে। আপনারা তো এই ওয়াজ মনেও রাখবেন না, এই ওয়াজ তাদের কাছে যেও বলবেন না। এই ওয়াজ তো আপনাদের বিপক্ষে যাচ্ছে। এই ওয়াজ ঘরে যায় বলার কোনো দরকার আছে আপনাদের? প্রিয় ভাইয়েরা, এই রকম হালাকা, এরকম বৈঠকের জন্য মেয়েদের জন্য মসজিদে ইন্তজাম থাকা দরকার। যে মাঝে মাঝে হালাকা হবে, একতলা শুধুমাত্র যেটা সামনের ফ্লোর সেটা ছেলেদের জন্য, বাকি সব ফ্লোর মেয়েদের জন্য থাকবে। তারা মেয়েরা সাপ্তাহিক মধ্যে মাসের অর্ধেক দিনে পুরো মাসে একবার করে হালাকায় আসবে, মহিলারা ওয়াজ নসিহত শুনবে। তবে না পরিবর্তন হইতো। প্রিয় ভাইয়েরা, পুরুষদের কাছে মহিলাদের পর্দার ওয়াজ করছে, তাদের কি লাভ আর কি ক্ষতি ওদের? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এরপরে ইসলাম তাদের জন্য যে অধিকারগুলো দিয়েছে আমরা দেখব এবার। প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে অর্থনৈতিক অধিকার। প্রথমটা গিয়েছে আমাদের জন্য মানবাধিকার, দ্বিতীয়টা গিয়েছে ধর্মীয় অধিকার, 3 নম্বরটা হচ্ছে অর্থনৈতিক অধিকার। ইসলাম নারীদেরকে যে অর্থনৈতিক অধিকার দিয়েছে, আরবের যেই যুগে এটা এসেছে সেই যুগের মানুষের কাছে একটা বিস্ময় ছিল। হ্যাঁ, এটা হয় নাকি? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আর তার সাথীরা যে এমন ছিলেন যে সামি'না ওয়া আতা'না, ঈমান আনার পরে তাদের আর কোনো জিজ্ঞাসা নাই, কিচ্ছু নাই, আমার নবী যা বলছেন ওইটাই, বুঝা না বুঝা এগুলোর খেতাপুরি। সুবহানাল্লাহ। এই জন্য এই মানুষগুলার নাম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এই মানুষগুলার কেউ বা হায়াত পেয়েছেন কতটুকু জানেন? কেউ বা ইসলাম পাওয়ার পরে 3 মাস পাইছেন, কেউ বা ইসলাম পাওয়ার পরে 2 মাস পেয়েছেন, এমনও তো আছে ইসলাম পাওয়ার পরে নামাজই পান নাই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাদের সকলকে কোরআনে উল্লেখ করে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর নবীকে ঈমানের উপরে যে দেখেছে এবং এই ঈমানের উপরে যে অবস্থান থেকে মৃত্যুবরণ করেছে, কিয়ামত পর্যন্ত অনাগত যত মানুষ আসবে তাদের উপরে তাদের মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কি জানেন? কারণটা খুব সহজ। কারণটা হচ্ছে আপনার আমার মতো উনারা বাই বর্ন ইমানদার ছিলেন না। উনারা আপনার আমার মতো বাই চান্স ইমানদার ছিলেন না। আমরা তো বাই চান্স, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, দাদা মুসলমান, এই জন্য হইয়ে মুসলমান হইছি আমরা। গায়েই তো বাঁধে না আমাদের। সুন্নতের কথা বললে এই ইমানদার যে বাই চান্স ইমানদার হয়েছে, এই ইমানদারের সুন্নতের কথা বললে ছোট্ট জিনিস বলা হয়, যদি এটা আকীদা বিশুদ্ধ করেন, এই আমলটা করেন, এটা সুন্নতের মধ্যে আসছে, কত অজুহাত। বাপ বুঝতো না, দাদা বুঝতো না, হুজুর সাহেব বুঝে না, পীর সাহেব কিছু জানতো না নাকি? হ্যাঁ, আমাদের হুজুর এতদিন ধরে আছে কিছুই বুঝি না, তুমি কোথেকে আসে বলে টলে কিভাবে ওইটার থেকে বাইপাস করা যায়, এইটুকু আমরা ইমানের মধ্যে আসার পরেও পরিবর্তন করতে পারি না। আর উনারা বাই চয়েস ইমানদার ছিলেন। নিজে জেনে বুঝে প্রতিকূলতা, ইমান আনার পরে কি হতে পারে, কেমন টর্চার হতে পারে, সমাজ বিচ্ছিন্ন হতে পারে, রাষ্ট্র বিচ্ছিন্ন হতে পারে, জামা কাপড় খুলে ল্যাংটা করে দিতে পারে, সব জেনে বুঝে ইমান এনেছিলেন। এই জন্য আল্লাহ তাদের মর্যাদা এত বাড়ায় দিতেন। ঠিক কিনা? চান্স না, চয়েস। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন ওই সময় নারীদের যে সম্মান দিলেন, তাদের আর কোনো চিন্তা নাই। ঈমান আনছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছি, নবী যা বলবে তাই। নারী দেখলে পছন্দই করে না, যেটারে মন চায় বিয়ে করে, বিয়ে করার ইচ্ছা করলে সারে, বিয়ে ছাড়াও তাদের সাথে সম্পর্ক রাখে। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। এইরকম বিয়ে আর চলবে না। তোমার মন চাইলেই বিয়ে করলাম, মন চাইলে নিয়ে আসলে হবে না। এখন থেকে বিয়ে করতে চাইলে নির্ধারিত একটা মোহর দিতে হবে। সুবহানাল্লাহ। নারীকে মোহরানা দেওয়ার বিধান ইসলাম প্রথমেই সৌন্দর্য দেখাইছে। প্রিয় ভাইয়েরা, এখন পর্যন্ত আমাদের দেশে যে কালচার আছে যৌতুক, এই কালচার ওই জীবনের শুরু থেকে চলছিল।
এখনো ওই জন্যই কালচার চলে আসতেছে বিভিন্ন অজুহাতে। যৌতুক খায়, যৌতুক তো খায় না, এটা শুয়োরের গুয়ের থেকেও খারাপ কিছু খায়। আপনি যদি শুয়োরের গু ভাজা একদম অরিজিনাল ঘিয়ের মধ্যে ভাইজে খান, এটার যে গুনাহ, এর থেকে অনেক বেশি গুনাহ যৌতুক খাওয়ার। কেননা আল্লাহর কাছে কোনো একদিন আপনি বলেন, আল্লাহ আমি তো বুঝি নাই শুয়োরের গু আমি গাওয়া ঘিয়ে ভাইজে খাইছিলাম, নাপাক ছিল আল্লাহ, হারাম ছিল, তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ বলবেন একবার খাইছিস না দুইবার খাইছি আল্লাহ। আল্লাহ বলবেন যা, বান্দা তওবা করছে, ফেরত আসছে, ওই পেটের মধ্যে গেছিল, পায়খানা করে দিয়েছে, বের হয়ে গেছে, যা মাফ করে দিলাম। আল্লাহ মাফ করে দিবেন আপনি যদি প্রকারান্তরে দিল থেকে তওবা করেন। কিন্তু আপনি যে যৌতুক খাইছেন, যৌতুক খাওয়ার পরে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় যদি আল্লাহরে বলেন আল্লাহ ভুল করছি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করবেন না। কেন মাফ করবেন না? আপনি ওই মহিলার অধিকার নষ্ট করছেন, ওই বাপের অধিকার নষ্ট করছেন, আপনি আল্লাহর আইন লঙ্ঘন করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের বরখেলাপ করছেন, আপনি বান্দার হক নষ্ট করছেন। হকুল ইবাদ নষ্ট করার গুনাহ আল্লাহ বান্দার মাফ করবেন না যতক্ষণ না তার কাছে ফেরত দিয়ে আপনি মাফ না নেন, আপনার এই গুনাহ মাফ হবে না। মনে রাখেন। বেটারে বড় করে ফেলছি, পড়াতে কি কম খরচ হয়েছে? ভাই কেবল অনার্স শেষ করছে, মাস্টার শেষ হয়ে গেল, দেখিস কিরম দাম ওঠে। এখনই কইতেছে 2টা ফ্ল্যাট দিয়া বিয়া লইবেন নাকি আমার মেয়েটা, হাতে 2টা ফ্ল্যাট হাততাছে, 2 ফ্ল্যাট এখনই হাততাছে ওনারে যে নিবেন কিনা ওনার মেয়ের সাথে 2 ফ্ল্যাট দিবে। আপনি এই সকল ফ্ল্যাটবাজি করেন না প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার কড়াই গন্ডায় বুঝাইছেন। তুমি মিয়া ট্রিলিয়নিয়ার হও আর যাই হও, মেয়ের যা থাকে থাকুক না থাকুক, তুমি বিয়ে করতে চাইলে পুরুষকে মোহরানা দিতে হবে। এটা ইসলামের অধিকার। কে দিবে আপনাকে অধিকার? মা। কে দিবে আপনাকে এই মূল্যবান অধিকার? কেউ দেয় নাই আপনাকে এর আগ পর্যন্ত। প্রিয় ভাইয়েরা, এরপরে দান করার স্বাধীনতা। ইসলাম পূর্ব যুগে নারীদের কোনো দান সম্পত্তি নাই, তার দান করবে কিভাবে? আল্লাহ নারীদেরকে অর্থনৈতিক অধিকারের মধ্যে দান করার স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ বলছেন ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ বলছেন তাদের জন্য অধিকার দেওয়া হলো। একজন মেয়ে দান করার অধিকারও পাবে। বিয়ের পরের ব্যয়ভার স্বামীর। ইসলামে এই অধিকারটা নিয়ে সবচেয়ে বেশি টেনশনের অধিকার এইটা। বেচারি পাইছে মোহরানা, বিয়ের অনুষ্ঠানে যারা আসছে সবাই দিছে ইচ্ছা মতো হাদিয়া, দেওয়ার পরে 20-30 ভরি সোনার মালিক হয়েছে, স্বামীর থেকে এইটা পাইছে, পাওয়ার পরে চিন্তা করছে মাশাআল্লাহ এখন তো সে যাকাত দাতা হয়ে গেছে, এত তার হিম্মত, এইটাকে কোথাও ইনভেস্ট করায় মাসে মাসে আরও দেখা যাচ্ছে 20-30-40 হাজার টাকা পায়। স্বামী বেচারি 50,000 টাকা চাকরি করে, বউ দেখে ফুটানির ডাঁটে কামাই করে, ডাঁটে এইটা কিনে ডাঁটে ওইটা রাখে। আপনি বলছেন যে আসো আমরা ভাগ করে নেই, 1 মাস সংসার তুমি চালাবে, 1 মাস আমি চালাবো, ঠিক কি না? সমান অধিকার না? মা, ইসলাম আপনাকে বলছে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি সংসারে একটু ব্যয় করবো, আল্লাহ আমাকে আয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা নফল। কিন্তু আল্লাহ বলছেন ও পুরুষ তুমি জেনে রাখো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলছেন পুরুষকে নারীর উপরে বিবাহের পরে দায়িত্বশীল করা হলো, কর্তৃত্বশীল নয়, গোলাম বান্দি বানানো নয়, বরং তোমাকে অভিভাবকত্ব দেওয়া হলো। অভিভাবকের দায়িত্ব হচ্ছে সংসার চালানো। তোমার স্ত্রীর থেকে 50টা পয়সাও তুমি তোমার সংসারের চালানোর জন্য ব্যয় হিসাবে চাইতে পারো না। সে যদি দেয় আলহামদুলিল্লাহ, না হলে তুমি যেমনে পারো তেমনে চলাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ না বলাই উচিত, মানে দায়িত্ব তো আমাদের না, পেছে পড়ছি তো আমরা। নারীর এর অধিকার ইসলাম দিয়েছে। প্রিয় ভাইরা, শুনতে সহজ মনে হচ্ছে এখন, কিন্তু এমন সময়ের কথা চিন্তা করেন যেই সময় নারী হলে তার বংশ স্ট্যাটাস অনুযায়ী হত্যা করে ফেলা হতো, নারী হওয়াকে নিজেদের অসম্মান মনে করত, নারীদেরকে বেমর্যাদা করাকে তারা নিজেদের দাপট এবং পৌরুষত্ব বুঝত, যেখানে বিবাহ নামের কোনো মূল্যায়ন ছিল না, যেখানে ব্যভিচার করাকে তারা কোনো কিছুই মনে করতো না, নারীদেরকে ধর্মীয় সামাজিক মানবাধিকার কোনো অধিকারের মধ্যে রাখতো না, নারীকে মূল্যায়ন করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলছেন বিয়ে করলে অধিকার তার, পাওনা তাকে মোহরানা দিতে হবে। আল্লাহ বললেন তার সম্পদ সে পেয়েছে, খরচ করার স্বাধীনতা তার, তুমি ফোর্স করতে পারবে না। এরপরে বিয়ে করছো, পুরুষ তোমাকে দায়িত্বশীল বানানো হলো, নারীর সম্পদ তার জায়গায় রয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলো ইসলাম তাদের অধিকার দিয়েছে। বিয়ের আগের অধিকার কেমন?
পিতাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ও বাবারা, ও পিতারা, নারীদের সন্তানের পিতারা, খবরদার খবরদার, তোমরা রিজিকের ভয়ে তোমাদের কন্যাদেরকে হত্যা করো না। নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ তাদেরকে খাওয়াবো এবং তোমাদেরকেও খাওয়াবো। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসীর ভাষায় যে পড়বেন, বনি ইসরাইল 17 নম্বর সূরার 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আমিন কি এর দ্বারা বুঝিয়েছেন? আল্লাহ রাব্বুল আমিন বুঝিয়েছেন নারীদেরকে অধিকার দিয়ে দেওয়া হলো, অর্থনৈতিক স্বাধীনতায় কেবল দেওয়া হলো না, পিতা হিসেবে দায়িত্ব দেওয়া হলো। কোনো মেয়েকে হত্যা তো দূরের কথা, মেয়ে হয়েছে বলে আপনার মন খারাপ যেন না হয়। আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। কোনো বাপ যদি খুশি হয় যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, সেই সন্তানটা আমার মেয়ে সন্তান, আল্লাহ বলছেন ওই বাপের রিজিকের ভান্ডার আল্লাহ রাব্বুল আমিন উন্মুক্ত করে দিলেন। কোনো বাপের যদি মেয়ে হয়, এটা হচ্ছে তার রিজিকের ভান্ডার। কোনো পুরুষের ব্যাপারে আল্লাহ এটা বলেন নাই, বরং নারীদেরকে এই সম্মান দিয়েছেন। আরে দুনিয়া খুঁজতে হবে না, আমি সাইফুল্লাহ হচ্ছে এর উদাহরণ। দুনিয়া খুঁজতে হবে না, আল্লাহ রাব্বুল আমিন আমার যে রিজিক, আমাকে আল্লাহ রাব্বুল আমিন যতটুকু শান্তিপূর্ণ আমার আত্মা ভরায় চলার যোগ্যতা দিয়েছেন, আমার 3 মেয়ে হওয়ার আগের কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আমিন এমন দেওয়া দিয়েছেন, এইটা বর্ণনা করলেই আল্লাহর কিছু বলতে হবে না। আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ যদি নিয়ামত দেয় তুমি স্বীকার করো। আমি নিজের উদাহরণ, আল্লাহ রাব্বুল আমিন রিজিক কোত্থেকে দেয় এটা কল্পনাও করা যায় না। সুবহানাল্লাহ। মসজিদের যে খেদমত করা হয়, তারা যে আমাদের এই সময়ের দাম দেন, এইটাতে বাড়ি ভাড়া দেওয়া যায় না। বাড়াবাড়িতে থাকি, খাই কি চুরি করি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন যে এটা হচ্ছে তোমাদের জন্য সম্মান। এটা অর্থনৈতিকভাবেও যে একজন নারী তার ছোটবেলার থেকে বাপের অধীনে ছিল, এরপর আল্লাহ রাব্বুল আমিন বিয়ের পরে তার স্বামীর অধীনে দিয়েছেন। আমরা পরবর্তীতে অংশ দেখব আল্লাহ রাব্বুল আমিন আরেকটা অধিকার, সামাজিক যে অধিকার দিয়েছেন, সেখানে তাদের জন্য আরো কত অধিকার আছে। 3 নম্বরের লাস্ট পয়েন্ট হচ্ছে সম্পদে উত্তরাধিকার। যেই সম্পদের উত্তরাধিকার 1848 সালে আইন করে তারা করছে। আমার আল্লাহ রাব্বুল আমিন 1400 বছর আগে বলে দিয়েছেন লিল রিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ রাব্বুল আমিন নারী পুরুষের জন্য যা যা লাগবে সবগুলো পুঙ্খানুপুঙ্খ একদম আল্লাহ রাব্বুল আমিন মিরাসের উত্তরাধিকার বর্ণনা করেছেন। বোন কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, এইটা আপনার উইশ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে উইল, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য দায়িত্ব। সুতরাং এই সম্পদের অধিকার ইসলাম নতুন করে কারেকশন করে লিখতে হয় নাই। ইসলাম কোরআনের মাধ্যমে 1450 বছর আগে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের কোরআন নিয়ে আমাদের গর্ব করা উচিত। মনে রাখবেন, আপনি আমি যে কোরআনকে ফলো করি, এটাই একমাত্র কিতাব পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত সম্পাদনার অযোগ্য, সংযোজনের অনুপযুক্ত। এর মধ্যে কোনো সংযোজন নাই, বিয়োজন নাই, সম্পাদনা নাই। আপনাকে কারেকশন করে নতুন করে কিচ্ছু লিখতে হবে না। আল্লাহ কিয়ামত পর্যন্ত যা লাগবে সব দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন কিতাবের অনুসারী আপনি? মাঝে মাঝে তো একটু এইগুলো নিয়ে আনন্দ করার কথা যে সুবহানাল্লাহ, কোন বইয়ের এডিশন নতুন করে চেঞ্জ করতে হয়। প্রত্যেক বছর ভ্যাট নিয়ে বাংলাদেশে বই লেখা হয়, প্রত্যেক বছর নতুন নতুন ধারা উপধারা সৃষ্টি করতে হয়। যখন যে সরকার আসে তখন ফান্দে ফেলার জন্য হোক আর প্রয়োজনে হোক নতুন নতুন আইন আদালত করে না ভাই? পরের সরকার আসে কতগুলো সংযোগ করে, বিয়োজন করে। কিন্তু কি এক কিতাব! 1400 বছর হয়েছে, 1450 বছর। কিয়ামত কবে হবে জানি না। একটা বিধান সম্পাদনা তো দূরের কথা। মনে রাখবেন, যদি বুঝে না ধরে, মনে হয় যে কেমন কেমন লাগে, এইটা আপনার আমার জ্ঞানের অভাব, কোরআনুল কারীমের কোনো অভাব নয়। ঠিক কিনা? এটা হচ্ছে অনন্য কিতাব। সেই কিতাব ইসলামের এই উত্তরাধিকার দিয়ে রেখেছে। প্রিয় ভাইয়েরা, এবার চলুন আমরা একটু সামাজিক অধিকার আমরা একটু দেখার চেষ্টা করি। নারীদের হুকুকুল মারআহ আল ইজতিমাইয়া, এটার দ্বারা আমাদের আলোচনা শেষ হবে। প্রিয় ভাইরা, দেখুন বাইবেল বলছে তাহারা বশীভূত হইয়া থাকুক, আর যদি কিছু শিখিতে চায় স্বামীকে ঘরে জিজ্ঞাসা করুক। নতুন নিয়ম করিন্থীয় পুস্তকের 14 নম্বর অধ্যায়ের 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে তারা বলছে, কি বলছে? তারা বশীভূত হইয়া থাকুক এবং
তাদের কোনো কথা না বলাই উচিত। যদি কিছু শিখতে চাই বাহিরে তো দূরের কথা, নিজের বিবাহের পরে স্বামীর কাছে জিজ্ঞাসা করে জেনে নেক। এখন স্বামী যদি গণ্ড মূর্খ হয়, ওই স্বামীর কাছে কি জিজ্ঞাসা করবে আর কি করবে না, কি এক অভূতপূর্ব কথা বাইবেলের মধ্যে উল্লেখ করছে। এই জন্যই বলেছি আমরা এটা ভুয়া বাইবেল, আল্লাহর কথা এরকম হতে পারে না। কিন্তু তাদের কাছে এরকম বানায়া বানায়া নারীদের অধিকার হরণ করেছে তারা। আবার তারা আমাদেরকে শিখাচ্ছে নারীর জন্য আমাদের কি অধিকার দিতে হবে। সামাজিকভাবে ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার। ইসলাম নারীদেরকে বলেছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য আমি জ্ঞান অর্জনকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আরে একটা পয়েন্ট আপনি চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আমিন জ্ঞান অর্জন করাকে তাদের জন্য ফরজ করলেন। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, জ্ঞান অর্জন করা ফরজ করা হলো, এই জ্ঞান কোন পদ্ধতিতে হবে, কিভাবে অর্জন করতে হবে? যারা জ্ঞান অর্জনের কথাই বলতো না, অসভ্য সংস্কৃতিতে ছিল, যারা জ্ঞান অর্জনের মূল্যায়ন করে নাই, নারীদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন দেয় নাই, ইসলামে নারীরা কিভাবে জ্ঞান অর্জন করবে, এই অর্জনের পদ্ধতি কি তাদের কাছ থেকে আমাদেরকে হায়ার করতে হবে? কথা বলেন, হায়ার করতে হবে? কিন্তু আমরা তো দেখতেছি তাই বুঝাতে চাই তারা। আমরা ক্লাসের মধ্যে নারী এবং পুরুষের মধ্যে কেন পার্টিশন দেওয়া হলো, নারী এবং পুরুষের জন্য কেন আলাদা বিশ্ববিদ্যালয় করা হচ্ছে, কেন সেখানে শরিয়া আইন বলবৎ করা হচ্ছে, এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান এইগুলা নিয়ে প্রশ্ন করে ওই পশ্চিমাদেরকে আমাদের আদর্শ হিসাবে দেখাতে চাই। আমরাও আপনাদের কাছে বলে দিতে চাই যে ইসলাম নারীর সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার, অর্থনৈতিক অধিকার, শিক্ষার অধিকার, শিক্ষা গ্রহণের অধিকার দিয়েছে। ওই ইসলাম কিভাবে নারীদেরকে শিক্ষা দিতে হবে এইটা কোনো সংস্কৃতির কাছ থেকে হায়ার করার মতো অভাব ইসলামের পরে নাই, ঠিক কিনা? যারা এইগুলা বলে এইগুলা সব হচ্ছে মুনাফিক, চরিত্রে মুনাফিক। ওদের কষ্টের মূল জায়গা হচ্ছে শরিয়া আইন কেন দুনিয়ায় চলবে। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, অনেকেই বলছে তারা দখল করেছে। তারা কিসের দখল করেছে? পুনরে বাংলাদেশে এক সময় আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, আমাদের এই দেশে ফল ফসল উৎপাদন হয়, অন্যদিকে চলে যায়। আমাদের এখানকার চিনি উৎপাদন হয়, আমরা চিনি ন্যায্য মূল্যে পাই না, আমাদের এখানের কামাই দিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া হয়। যদি নাও নিয়ে যাওয়া হয়, আমাদের দেশকে বিমাতা সুলভ চোখে দেখা হয়। তখন একদল সংগ্রামী এই দেশকে স্বাধীন করেছিলেন। স্বাধীন করার পরে যখন আমরা এই দেশকে স্বাধীন হিসেবে পেয়েছি, এরপরে এই দেশের লোকজন যারা দায়িত্বশীল ওই পর্যায়ের ছিলেন, তারা তাদের চিন্তায় একটা সংবিধান প্রণয়ন করে সেই সংবিধান দিয়ে দেশ চলবে বলেছেন। তারা তাদের চিন্তায় চিন্তা করেছেন অর্থনীতিটা সাম্রাজ্যবাদী চলবে নাকি পুঁজিবাজারের চলবে, নাকি অর্থনীতিটা অন্যরকম চলবে। তারা তাদের সিদ্ধান্তে এখানে বিজয় অর্জন করার পরে এই সিদ্ধান্ত নিয়ে তারা আইন পাশ করেছেন। তাহলে কোনো একটা দেশ যদি ইসলামের মূল্যবোধের ভিত্তিতে তারা পুনরুদ্ধার করে সেখানে যদি তারা ক্ষমতায় আসীন হয়, তাদের দেশ যদি শরিয়া আইনে চলে, আপনার কেন কথায় লাগে, মাথায় লাগে? আর এইরকম যাদের অন্তরের মধ্যে কষ্ট লাগে, বিষ ব্যথা লাগে, মনে রাখবেন এরা মুসলমান নামদারি হলেও একটাও মুসলমান নয়। এইগুলা প্রত্যেকটা মুনাফিকের বাচ্চা মুনাফিক। তাদের স্বাধীনতায় আপনার কেন এত গায়ে লাগে, আপনার কেন এত কষ্ট লাগে? অত ভালো ভালো নয়। শুনছেন না, এক গ্রামে বিয়ে হয় যারই, সাথে সাথে এক মহিলা আছে, যাওয়ার পরে খুদ ধরে, এই মেয়েটার সবই ভালো, রংটা খারাপ, এই মেয়ের সবই খারাপ, চোখটা একটু এরকম, এই মেয়ের সবই ভালো, গাড়া একটু এরকম, খালি ভুল ধরে। হঠাৎ করে একটা মেয়ে বিয়ে হয়ে আসছে, এমন ফিটফাট, দেখতে যেমন, আচরণ তেমন, রং তেমন, কোনো খুঁত নেই। শেষে কইছে এটার ব্যাপারে কি অবস্থা, কি মন্তব্য আপনার? সবই ঠিক আছে কিন্তু অত ভালো ভালো নয়। এখন যেখানে আপনার কোনো মন্তব্য আমরা খুঁজে পেলাম না, তাদেরকে এতদিন পর্যন্ত বর্বরচিত আক্রমণ কেন করা হলো? বিদেশি শক্তি এসে কেন তাদের প্রতি নির্যাতন চালালো? স্কুলের প্রতি বোমা মেরে শত শত শিশুকে হত্যা করা হলো।
বিবাহের আসরের উপরে বোমা নিক্ষেপ করে উভয় পরিবারের 50-60 জনকে হত্যা করা হলো। তাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, বাড়ি ঘরের পরে ক্লাস্টার বোমা মেরে মেরে লক্ষ লক্ষ মানুষকে এতিম করে দেওয়া হলো। তখন আপনার মানবাধিকার জাগে নাই, তখন আপনার মুখে মন্তব্য নাই। এখন যখন শরিয়া আইনের কথা বলে ক্লাসরুমের মধ্যে পার্টিশন দিয়ে ছেলে মেয়েকে আলাদা করতে চাওয়া হয়, বিশ্ববিদ্যালয় ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা করতে চাওয়া হয়, আল্লাহর আইনে যখন দেশ চালানোর কথা বলা হয়, তখন যখন আপনার বাধে, তখন বোঝা যায় আপনি নামে মুসলমান হলেও আবু জেহেল, উতবা, সাইবার আপন খালাতো ভাই হিসাবে মুনাফিকের বাচ্চা মুনাফিক আপনি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝতে হবে, ক্লিয়ার এভিডেন্স নিয়ে আপনাকে চলতে হবে। কারা ইসলামের এই বিষয় নিয়ে মন্তব্য করে? তুমি নারীদেরকে নিয়ে যা ইচ্ছা তাই বলেছো, তোমরা নারীদেরকে মূল্যায়নই করে নাই। একই গল্পটার মধ্যে নারীদের ক্ষেত্রে অন্যভাবে মূল্যায়ন করতে পারতো, কিন্তু দোষ দেখানোর জন্য গল্পের মধ্যেও নারী বিদ্বেষী শিক্ষা দেওয়া হয়েছে। বাদশার কাছে এত বড় মাছ নিয়ে আসছে, মাথার মধ্যে জেলে, আসার পরে বলছে বাদশা এইটা আপনার জন্য। বাদশার বউ মাছ খুব পছন্দ করে, বাদশা খুশি হয়ে গেছে, আহা জেলে আমার মন বুঝছে রে, বুঝে মাছ নিয়ে আসছে। বাদশার কাছে যখন মাছ নিয়ে আসছে, বাদশা কি ফাও ফাও ফেরত পাঠাতে পারে? সাথে সাথে 4000 দিরহাম দিয়ে বলছে এইটা তোমার বকশিস। 4000 দিরহাম নিয়ে যাচ্ছে, বউ বলতেছে আপনি 4000 দিরহাম দিয়ে দিলেন একটা মাছের জন্য, এটা আপনি ক্ষতি করলেন রাজামশাই। কেন? ওই ক্ষতি করলেন এই জন্য, এরপরে কেউ যদি কোনো কিছু নিয়ে আসে, আপনি যদি 4000 দিরহাম না দেন তাহলে আপনার ইজ্জত থাকবে না। কম দিলে বলবে জেলেরে দিছিল 4000, এরে দিল আরো কম, এটা একটা কথা হলো? বাদশা বললো তাই তো, ভালো কথা বলছো, উপায় কি? বলে আপনি মাসালারে ডাক দেন, ডাক দিয়ে বলেন এটা তোমার ছেলে মাছ না মেয়ে মাছ। যদি ছেলে মাছ হয় বলবেন আমার তো মেয়ে মাছ পছন্দ, আর যদি মেয়ে মাছ হয় তাহলে বলবেন ছেলে মাছ। এই যদি বলতে না পারে টাকা ফেরত নিয়ে নেবেন। আল্লাহর রহমতে উনি জেলেকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলছে এই বেটা, মাছ দিয়ে যে হরর করে চলে যাচ্ছি, 4000 টাকাও নিয়ে যাচ্ছি, 4000 দিরহাম, এটা তোর ছেলে মাছ না মেয়ে মাছ? তো বাদশার এই কথা শুনে জেলে তো চালাক বুদ্ধিমান, সে বলছে ও হ বুঝে ফেলছি। ও বলছে যে বাদশা এটা হচ্ছে নপুংসক, ছেলেও না মেয়েও না, আছে না আমরা হিজড়ে বলি, আসলে তো তা নয়, নপুংসক। বাদশা চিন্তা করছে আমি তো কি বুদ্ধিমান, আমার জেলে আমার রাজ্যে এত বুদ্ধিমান, আরো 4000 দে। আরো 4000 যেই দিছে, এখন 4000 ওই আগের থলির মধ্যে ভরাচ্ছে, ভরাতে লেগে একটা দিরহাম পড়ে গেছে নিচে। ওই বেচারি ওই দিরহামটা তুলে মুখে চুমু দিয়ে ওই থলের মধ্যে পড়ছে। বউ বলছে দেখছেন, আগেই বলছিলাম না বুদ্ধি থাকলে কি হবে, এই বেচারি ছোট লোকের ছোট লোক, বেটা 2 দফায় 8000 দিরহাম পাইলি তুই, এখন এই টাকায় একটা পড়ছে, খাদেন টাদেন যারা আছে এরা একটা টাকা নিবে, খুশি হবে, একটা টাকাও ফেলে যেতে রাজি নাই। এমন ছোট লোকের ছোট লোক, ওইটাও পকেটের মধ্যে ভরায় নিয়ে যাচ্ছে। এই ছোট লোকে আপনার ধন দেওয়ার দরকার নেই। ওরা ডাক দেন, ডাকার পরে বলছেন তাই তো, তুমি এত ছোট লোক কেন? 8000 দিরহাম এক ছোট্ট মাছ দিয়ে পেয়ে গেলে, এখন তুমি 1 দিরহাম পরে এইটাও দেখি তুমি ফেলে রেখে যাও না, তুমি তাও এইটাও নিয়ে যাও, ব্যাপারটা কি? রাজামশাইকে বলছে রাজামশাই যে এই জায়গায় পড়ছিল দিরহাম, ওই জায়গাও চুমু দিছে, দিয়ে বলতেছে এই দিরহামটার এক পাশে আপনার ছবি আঁকানো, আরেক পাশে লেখা আছে যে আমাদের বাদশার রাজ্যকাল শুরু হয়েছে এত, এখন শেষটা লেখা হয় নাই। আমি চিন্তা করছি আমার বাদশার ছবি যেখানে আঁকানো, রাজ্যের কাল শুরু হয়েছে শেষ লেখা নাই, কেউ না জান ওইটাতে আসার পরে পা দিবে, আমার রাজ্য আমার বাদশার অপমান হবে। এইটা সহ্য করতে না পেরে আমি এটা চুমু দিয়ে তুলে রাখছি, এই জন্য না নিছি, তাছাড়া 220 দিরহাম ফেলে দেওয়া কোনো ব্যাপার? রাজা চিন্তা করছে উরি সাংঘাতিক, ওরে আরো 4000 দিরহাম দেব। যে 4000 দিরহাম দিছে, পিছন থেকে একজন হাঁক লাগায় বলতেছে শুনেন, বইয়ের বুদ্ধিতে চলেন না জানি, চললে রাজ্যের ক্ষতি, খাজাঞ্চি খানার ক্ষতি, নিজের টাকা পয়সারও ক্ষতি। কেন এই কথা বললো কেন? বইয়ের বুদ্ধিতে এখানে দোষ দিল কেন? ও তো উল্টাটাও বলতে পারতো যে এমন রাজার রাজ্যে একজন জেলে আছে যে এত বুদ্ধিমান যে রাজা নিজেও তাতে মুগ্ধ। উনি এইটা বলে না, উনি দোষ দেয়, খোঁটা দেয় সব বউরে, মহিলারে দে, আর উনারা আমাদের গল্প, কালচার, আচরণ, অসভ্যতা সব কিছু মহিলাদের উপর ফলায়।
সেই মেরিল ভ্যাসলিনের অ্যাড থেকে শুরু করে সেই আপনার আমার জন্য যত ধরনের বিজ্ঞাপন নষ্টামি যা আছে সব মেয়েদেরকে দেয়। ফেরারি গাড়ির সামনে ল্যাংটা মেয়ে দাঁড় করায়, লেটস ড্রাইভ হার বলে, গাড়ি চালাতে বলে না মেয়ে চালাতে বলে। গাড়ির সামনে ছেলে দাঁড় করাও না মেয়ে দাঁড় করাও, অপমান করাও, স্বল্প বসনা বানাও, নারীকে সব জায়গায় অপমান করো, অপদস্থ করো, নারীকে মূল্য দাও না, গল্পের মধ্যেও নারীকে তুমি ছোট করো। আর তুমি এখন আদর্শ শিখাও যে কেমন করে শিক্ষা দিতে হবে, ইসলামকে কি করতে হবে না করতে হবে, ইসলামকে পরামর্শ দাও। তোমার পরামর্শ নেওয়ার জন্য ইসলাম আসে নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কিয়ামত পর্যন্ত ইসলাম কেমনে চলবে, এর অর্থনীতি কি হবে, শিক্ষা কি হবে, নারী পুরুষের অধিকার কি হবে, ইসলাম পুঙ্খানুপুঙ্খ বলে দিয়ে গেছে। পৃথিবীর কোন সংস্কৃতির কাছ থেকে হাওলাত করে ইসলামকে আর মুসলমানদেরকে চলতে হবে না, ঠিক কিনা? সুতরাং মনে তামান্না রাখবেন যে আল্লাহর দেওয়া আইন বাস্তবায়িত থাক বা না থাক, হোক বা না হোক, আল্লাহর দেওয়া আইনের উপরে কোনো আইন হতে পারে না। এটাই মুসলমানের ঈমান, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? সুতরাং আমরা বলবো সামাজিক যে অধিকার, এই অধিকার নারীদেরকে ইসলাম দিয়েছে। সামাজিক অধিকারের 4টা দিক আছে, খুব সংক্ষেপে বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। সামাজিক অধিকারের মধ্যে 4টা দিক আছে। একটা হচ্ছে মা হিসাবে ইসলাম অধিকার দিয়েছে, প্রত্যেকটার জন্য আলাদা আলোচনা হওয়া দরকার। প্রত্যেকটা ইসলাম যে নারীকে সামাজিক অধিকার দিল, এর একটা পার্ট হচ্ছে মা হিসাবে অধিকার। মায়ের সাথে সদাচরণ ইসলাম আলাদা করে বলেছে। হযরতে মারিয়াম আলাইহিস সালামের সম্মান আমরা সবাই জানি, কিন্তু আমরা হয়তো জানি না যে মারিয়াম আলাইহিস সালাম এই সম্মানটা কিভাবে পেয়েছিলেন। পরে দেখবেন সূরা মারিয়াম 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, ওয়া বাররাম বিওয়ালিদাই ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। তিনি তার মার সাথে সদাচারী ছিলেন, কখনো তার মার বিরুদ্ধচারণ করেন এবং তিনি নম্র আচরণ করতেন। সুতরাং ইসলাম শিক্ষা দিচ্ছে আপনার মা যেই হন না কেন, আপনাকে আপনার মায়ের সম্মান দিতে হবে। এটা হচ্ছে মা হিসাবে তার সামাজিক অধিকার। 2 নম্বর আল্লাহ বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমাকে তোমার রব নির্দেশ দিচ্ছেন তার ইবাদতের পরে, তার আনুগত্যের পরে, তার দাসত্বের পরে সবচেয়ে বড় অধিকার পাবে তোমার পিতা এবং মাতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন যদি তুমি মুসলমান হয়ে গেছো কিন্তু তোমার পিতামাতা এখনো মুসলমান হয় নাই, তার সাথে কি আচরণ হবে? আরে মুশরিক, ইসলাম বিদ্বেষী, ওর সাথে আবার কি সম্পর্ক? আল্লাহ বলছেন না। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। সূরা লোকমান 31 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যদি তারা না বুঝে রবের সাথে কাউকে শিরিক করতে বলে, খবরদার ফালা তুতি'হুমা, শিরিক যেন করো না, তবে জেনে রাখো ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তোমার তো সে জন্মদাতা বাপ মা, তাদের সাথে দুনিয়াতে ভদ্র আচরণ করে নেকভাবে চলাফেরা করো। সুবহানাল্লাহ বলে। কি অধিকার পিতামাতার জন্য দিয়েছে। সে মুসলমান নয়, সে যদি মুশরিক হয়, শিরিক করতে বলে, সেটা অনুসরণ করতে পারো না, কিন্তু তাই বলে তোমার বাপ মা মুসলমান এখনো হয় নাই, তুমি মুসলমান হয়ে গেছো, তাদের সাথে বেয়াদবি কথা বলো, তাদের সাথে সম্পর্ক রাখো না, খোঁজ খবর নাও না, তাদের অবস্থা খারাপ তারপরেও তুমি তাদের কাছে যাও না, এরকম যেন না হয়। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তাফসীর পড়েন, তাফসীরে বায়ানের ভিতরে কি ব্যাখ্যা করা হয়েছে মারুফের। তাদের যদি অর্থনৈতিক আপনার হালাল কামাই থেকে তাদের যদি না চলে, প্রত্যেক মাসের খোরাকি দেওয়াও পিতা মাতার জন্য, মুসলিম সন্তান অমুসলিম পিতা মাতার জন্য ওয়াজিব। কি অধিকার ইসলাম তাদেরকে দিয়েছে। এরপরে মায়ের কষ্ট স্মরণ করার কথা তো ইসলাম বারবারই বলে থাকে আলাদা করে, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তোমার মা মাসের পরে মাস তোমাকে পেটে ধারণ করে ওয়াহনান আলা ওয়াহানিন। আহা, এই ওয়াহানের ব্যাখ্যার মধ্যে অনেকে বলছেন এই ওয়াহান হচ্ছে সমুদ্রের পাড়ের যে ঢেউ। আপনি কোনো বিচে গেছেন, ঢেউ শেষ হয় না, বাতাস কম আর বেশি, ঢেউয়ের মাত্রা বড় আর কম, একের পরে একটা ঢেউ এসে শেষ হয়, একের পরে একটা ঢেউ এসে শেষ। ওয়াহানান আলা ওয়াহানিন, মা যখন তোমাকে পেটে ধারণ করেছে সে যে কষ্ট সহ্য করছে, সে যে কষ্ট ক্লেশ দিয়ে তোমাকে বড় করছে, এর কোনো শেষ নাই। এটা মাসের পর মাস মা বহন করছে। আমি তো বলি ভাই,
মায়ের কষ্টে যদি আপনি অনুভব করতে চান, মার প্রতি যদি আপনার কোনো কারণে আপনার যদি মনে কষ্ট তৈরি হয়, মনে হয় যে আর ও মা, আপনি মেহেরবানি করে 3-4 লিটার বেশি করে পানি খাবেন, খাওয়ার পরে 2-3 ঘন্টা প্রস্রাব করবেন না, না করে একখান সাইকেল নিয়ে এই যে ইট পাতা যে রাস্তা থাকে এর উপর দিয়ে একটু চালায় 1 কিলোমিটার যাবেন। বুঝাতে পারছি? পেশাব যখন কঠিন চাপছে যে আর না হলেই হবে না, এখনই পেশাব করা লাগবে, না হলে হয়ে গেল হয় না আমাদের এরকম? ওই যে আল্ট্রাসাউন্ড করার আগে যেরকম করে, ওই রকম করার পরে একটা রিক্সার মধ্যে উঠবেন, উঠে বলবেন ভাঙ্গা রাস্তায় জোরে জোরে যা। তাহলে আপনার মায়ের 1 কোটি ভাগের 1 ভাগ কষ্ট অনুভব করতে পারবেন যে আমি ছোট ছিলাম, কিচ্ছুই ছিল না, আমার মা এরকম করে আমাকে বড় করেছিল। এই জন্য খবরদার, নিজের তকদিরকে যদি বাঁচায় নিতে চান, নিজের দুনিয়া আখেরাতকে যদি কল্যাণকর করতে চান, বাপ মা না বুঝেও, ভুল বুঝেও আপনার সাথে যদি কোনো ব্যাড বিহেভিয়ারও করে, অন্যায় করে, আপনি কখনো পিতামাতার প্রতি অন্যায়কারী হতে পারেন না। তারা যদি ভুল করে, অন্যায় করে, আল্লাহর কাছে তাদের হিসাব দিতে হবে যে তোমার সন্তান হিসেবে তার অধিকার ছিল, তুমি খরণ করছো, তোমার সন্তান হিসেবে তুমি একজনের সাথে সমতা করতে পারো নাই, এ বিচার আল্লাহ করবে। কিন্তু ওই কারণে আপনি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবেন, তাদের সাথে গালিগালাজ করবেন, তাদেরকে কষ্ট দিবেন, এই অধিকার আল্লাহ আপনাকে আমাকে দেন নাই। যদি এই জন্য তাকদীর ঠিক করতে চাই আমরা, তাহলে পিতা মাতার সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। আল্লাহ উল্লেখ করেছেন পিতার কথা নয়, আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। 2 বছর তোমারে দুধ খাওয়াইছে। আহা, দুধ খাওয়ানো মানে রক্ত খাওয়ানো। দুধ যে প্রক্রিয়ায় মানুষের তৈরি হয়, এটা পুরো রক্ত ভেঙে আপনার কাছে আসে। তোমার মা খাইতে পারে নাই, তোমার মা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছিল, তোমার মা অসুস্থতায় নিজে চলতে পারছিল না, মুখে রুচি নাই বলে খাবার খাইতে পারে নাই, কিন্তু তখনও তোমার দুধ খাওয়া বন্ধ করে নাই। যদি একদিন দুধ খাওয়া বন্ধ করতো, তুই বাঁচতি না, কারণ তোর দাঁতের শক্তি হয় নাই, মুখের শক্তি হয় নাই, তুই খাইতে পারিস নাই, তোর মা অজ্ঞান ছিল, তাও তোরে দুধ খাওয়াইছে। আল্লাহ বলছেন এটা তোর মা। এই মাকে তোমার সম্মান ইসলাম দিছে, এটা সামাজিক সম্মানের ইসলাম অন্যতম একটা সম্মান দিছে। এরপরে মেয়ে হিসাবে তাকে সম্মান দিছে। এটা কিন্তু 4 নম্বরের 1 নম্বরটা গেল। 4 নম্বরের 2 কি? মেয়ে হিসাবে। মেয়েকে তুচ্ছ জ্ঞান করাকে আল্লাহ নিন্দা করেছেন। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। একদল কপাল পোড়া আছে যাদের কাছে আপনার মেয়ে হয়েছে, এই কথা বললে আল্লাহ বলছেন মুসওয়াদ্দান কাযীম, ওদের মুখ কালো হয়ে যায়। আরে কপাল পোড়া, আল্লাহ বলছেন তোমার মুখ কেন কালো হয়? তোমার পুরুষ দেওয়ার মালিক আল্লাহ, কন্যা দেওয়ার মালিক আল্লাহ, কোনটা দিয়ে আল্লাহ তোমারে তুলবে এটা তুমি জানো। আল্লাহ নিষেধ করেছেন মেয়ে হিসাবে তার সম্মান। মেয়ে হয়েছে বলে মুখ কালো আপনি করতে পারবেন না, আল্লাহর এটা নিষেধ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে তার জন্য সম্মান আরও দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার 2টা কন্যা হলো, এরপরে সে তাকে সুন্দরভাবে দিন দিল, বুঝ দিল, বড় করলো, সুপাত্রস্থ করলো, দুনিয়ায় থাকতে আমি রাসূল তার জান্নাতের জামিনদার হলাম। আরেকটা হাদিসের মধ্যে সে যার 3টা কন্যা হলো, দেখাশোনা করলো, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করারও, এরপরে সুপাত্রস্থ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন সে আর আমি এক জান্নাতে থাকবো। কোনো ছেলের ব্যাপারে একটা ঘোষণা নাই, বরং আরো দায়িত্ব আর দায়িত্ব। ছেলেরে টাইট করো, ঠিক করো, কত ধরনের দায়িত্ব। অথচ মেয়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেলেন। আমরা ছেলে হিসাবে বরং মাঝে মাঝে মনে হয় একটু কম দিয়েছেন আমাদেরকে নবীজি, ঠিক না? 3 বার আমার কথা বলে তারপরে 1 বার আব্বাজানের কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার কারণ কি? নারীদের তো সেই সময় কোনো সম্মানই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বুঝ দেওয়ার জন্য বারবার প্রেসার দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, গর্ধবেরা সেই ইসলামের বিপক্ষে কথা বলে যে ইসলাম তাদেরকে অধিকার দিয়ে দিয়ে সম্মানিত করেছে। প্রিয় ভাইয়েরা, এরপরে 3 নম্বরে সামাজিক অধিকার, স্ত্রী হিসাবে সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন কোরআনের নির্দেশে ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। সূরা নিসা 4 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্ত্রীর সাথে তুমি সদাচারী হও, সুন্দর ব্যবহার করো, তাদের সাথে থাকো। কত বিষয় তো তোমার মনে খারাপ লাগতেই পারে। আল্লাহ বলছেন আসা আন তাকরাহু শাইআন,
ভাল লাগলো। আল্লাহ বলছেন কিন্তু এর মধ্যে যে কি কল্যাণ আমি রাখি তোমার ন্যায় ব্যবহারে, তোমার সুন্দরভাবে তারপরেও সহ্য করে ক্ষমা করে দিয়ে তুমি যদি ন্যায় ব্যবহারকারী হও, আমি আল্লাহ এর মধ্যে কত কল্যাণ রাখছি এটা তোরে কেমনে বুঝাবো। সুবহানাল্লাহ। স্ত্রী হিসাবে তার সম্মান দেখেন। আল্লাহ বলছেন তাদের সাথে সৎ ব্যবহারকারী তোমরা হও। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সূরা রুম 30 নম্বর সূরার 31 নম্বর আয়াত। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে সম্মান দিয়ে বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমরা যে তাদের কাছে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন? ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তোমাদের মধ্যে রহমত, মাওয়াদ্দা, ভালোবাসা এইগুলা দিয়ে এমন চমৎকার তাদের কাছে তোমাদের আত্মার শান্তি করে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই যে স্ত্রী আমাদের জন্য কি সুকুনে কলব, আমাদের অন্তরের প্রশান্তি। যার ঘরে একজন মন পছন্দ স্বামী স্ত্রীর বোঝাপড়ার একটা স্ত্রী আছে, এরে আপনি পৃথিবীর যেখানে ফালাই দেন কোনো চিন্তা নাই। গত জুমায় আপনাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কথা আলোচনা করেছে না আপনাদের কাছে? রাসূলুল্লাহ এই হচ্ছে স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে তোমরা তাদের সাথে যেহেতু আত্মার তৃপ্তি পাও, তোমাদের ঈমান মজবুত হয়, তোমরা অন্যায় থেকে বেঁচে থাকো, তাহলে তাদের সাথে তোমরা রহম দিনওয়ালা হও, তাদের সাথে বিনয়ী আচরণকারী হও। এটা পুরুষের জন্য স্ত্রী হিসাবে তার সম্মান। প্রত্যেকের সাথে ন্যায় আচরণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য দিয়েছেন। প্রিয় ভাই, এমনকি স্ত্রী হিসেবে আরেকটা সম্মান স্ত্রীদের আছে। ইসলাম প্রথম কোন নারীকে খোলা তালাকের অনুমতি দিয়েছে। কোনো নারীর সাথে যদি পুরুষের একদম বনিবনা হয় না, ভালো লাগে না, তারপরেও একদম মানে দুই পক্ষের সালিশ হয়েছে, দুই পক্ষের অভিযোগ শোনা হয়েছে, কাজী সাহেব বুঝছেন একদম মেয়ের অভিযোগগুলো সব সত্য, এদের মধ্যে আর সম্পর্ক রাখা সম্ভব নয়। ইসলাম প্রথম নারীকে তালাকের অধিকার দিয়েছে। সূরা বাকারা 229 নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন নারীকে ইসলাম প্রথম খোলা তালাক করার অনুমতি দিয়েছে। প্রিয় ভাইয়েরা, চতুর্থ নম্বর তাদের সামাজিক অধিকার। এই দুটো অধিকার বলে শেষ করব। তালাক প্রাপ্তা হিসাবেও সম্মান। কোনো একটা নারী তালাক প্রাপ্তা হয়ে গেছে, তাকে ছেড়ে দিয়েছে তার স্বামী, কি সম্মান ইসলাম তারপরেও নারীকে দিয়েছে। ইসলাম আইন করে দিয়েছে তার ইচ্ছে মতো পরবর্তী স্বামী গ্রহণ করতে পারবেন। প্রথমবার যখন তিনি বাকেরা ছিলেন তখন তার অলি ছিল ভাই, পিতামাতা, কিন্তু একবার বিবাহ হওয়ার পরে এরপরে ইসলাম বলছে ওই নারীর ইচ্ছা, তিনি যাকে ভালো মনে করবেন, বাপ মা কারো পরামর্শ লাগবে না, উনি তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারেন। সুবহানাল্লাহ। নারীকে ইসলাম এই তালাক প্রাপ্ত হওয়ার পরে ইসলাম এই সম্মান দিয়েছে। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়াসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম ওয়ালা তাদারুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না। সূরা তালাকের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তালাক দিয়ে দিলে আর বললে চলে যাও গা, এত সোজা না। তুমি যেরকম বসবাস করো এরকম মানের এক জায়গায় তারে রাখতে হবে ইদ্যত পর্যন্ত, তাকে ভরণ পোষণ দিতে হবে। এমন সংকীর্ণ করে দিয়ে মানসিক কষ্ট, টাকা পয়সার কষ্ট, থাকা খাওয়ার দুশ্চিন্তায় না 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 না, তুমি তাকে ফেলতে পারবো না। তালাক দিয়েও মুক্তি নাই। ইসলাম নারীকে সম্মান দিয়েছে। নির্ধারিত তার হজ 4 মাস 10 দিন পার হবে, তারপরে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হবে, কিন্তু এই পর্যন্ত তাকে দেখভাল করে তোমাকে রাখতে হবে। ইসলাম তালাক প্রাপ্ত হওয়ার পরেও এই সম্মান দিয়েছে প্রিয় ভাইরা নারীকে। প্রিয় ভাইরা, এরপরে লাস্ট তার জন্য যে সম্মান, কোন একটা নারী বিধবা হয়ে গেছেন তখনও ইসলাম তাকে সম্মান দিচ্ছে। সেই মার গর্ভে আসার থেকে সম্মান দেওয়া শুরু, বাপের কাছে থাকা থেকে সম্মান, এরপরে কন্যা হিসেবে সম্মান, স্ত্রী হিসেবে সম্মান, মা হিসেবে সম্মান, যদি তালাক হয়ে যায় তাও সম্মান। বিধবা হয়ে গেছে, ইসলাম তারপরেও তাকে বলছে প্রথম বিধবাদের সাথে সদাচরণ করো, তোর কপালই খারাপ, তুই তো তোর স্বামী তো মরবে, খবরদার কবিরা। এরকম কথা বলা আল্লাহর সিদ্ধান্তের সাথে আপনার দৌরত্ব দেখানো, এটা করা যাবে না। উত্তরাধিকার বন্টনে বিধবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিতে বলেছেন। আল্লাহ বলছেন ওয়াইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কওলাম মারুফা। যদি সম্পদ বন্টনের সময় বিধবারা চলে আসে, ন্যায্যাধিকার হিসাবে তার অধিকার হয়তো সেখানে নাই, মিরাস নামায় নাই, আল্লাহ তারপরেও বলছেন ফারযুকুহুম মিনহু, তাদেরকে এর মধ্যে থেকে কিছু তোমরা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকুলু লাহুম কওলাম মারুফা। তুই কি জন্য আসছিস রে? মানে একে তো দিবে না আশা দেখেই খেপে গেছে। আল্লাহ বলছেন কিছু দেওয়াই কবল না, ওয়াকুলু কওলাম লাহুম মারুফা,
আপনার নসিবে ছিল, আল্লাহ নিয়ে গেছে। বোন, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দিবে, আল্লাহ ভরসা। আল্লাহ একসময় আপনার স্বামী ছাড়া আপনার চলে নাই, আল্লাহ সেই আল্লাহ আপনাকে চলাবে। আপনি যদি সুন্দর কথা বলেন, এটাকেও আল্লাহ ওই বিধবাদের সাথে এই আচরণ করাকে আপনার জন্য ফরজ করেছেন। সুবহানাল্লাহ, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, আজকে আর আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই। সংক্ষিপ্ত সময়ে আমরা কেবল বিরুদ্ধবাদী, ইসলাম বিদ্বেষী, নারী বিদ্বেষী এবং মডারেট যেই সকল নারীরা আমাদের হয়েছেন, যারা ধারণা করে ফেলছেন পুরুষের মতো পোশাক পরলেই আর একটু বেহায়া বেলাল্লাপনা করে চলতে পারলেই মনে হয় তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে। এত সোজা নয়। আপনি ইসলামের মধ্যে প্রবেশ করে দেখেন, ইসলাম আপনাকে যে অধিকার দিয়ে সম্মানিত করেছে, আর কেউ এই অধিকারে সম্মান আপনাকে দেয় নাই। সুতরাং আমরা বলবো, আসুন ইসলামকে জানি, নারীদের অধিকারগুলো যেগুলো ইসলাম দিয়েছে সেগুলো বোঝার চেষ্টা করি, মানার চেষ্টা করি এবং ইসলামের বিউটি অফ ইসলামকে মানুষের কাছে উপস্থাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। বড় আল্লাহুম্মা আমিন।